रहते हुए के जो तुम पास मेरे तन्हाई मैं कहीं ढूंढे बना क्यों। টেলিগ্রাম গ্রুপ আসো না, লিঙ্কটা কপি করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দে। ফেসবুক থেকে লিঙ্কটা কপি করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তো আজকে হচ্ছে আমরা তোমাকে একটা রুটিন দিছিলাম, 4টা চ্যাপ্টার আমি এমসিকিউ ফ্রি ক্লাস নিয়ে বলছি তোমাদের মিড টার্ম উপলক্ষে। সো আজকে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের আমরা এমসিকিউ 1 শটটা দেখব। আজকে আমি তোমাকে টোটাল ধরো সবগুলো মিলাই 40-50টা মতো এমসিকিউ করাবো, শর্ট ট্রিক সহ। আমি প্রত্যেকটা এমসিকিউ তোমাকে দেখা দিব, তুমি কোন স্টাইলে করবা, ঠিক আছে? তো আজকে ক্লাসটা সবাই করলে আশা করতেছি ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে এমসিকিউ আর কখনো তোমাদের ভুল হবে না, ঠিক আছে? সবাই ক্লাসে চলে আসো, আমি একটু পরে ক্লাসটা শুরু করতেছি। তোমাদের ফ্রেন্ড এখনো যারা আসে নাই তোমরা একটু মেনশন করে দাও যাতে তোমার ফ্রেন্ডরা চলে আসতে পারে। আর যারা চলে আসছো কে কোন কলেজের একটু আমাকে জানাবা। সাইমা আমিন রূপা, ওয়ালাইকুম আসসালাম। আর আরবিতে তুমি কি লিখছো আমি তোমার নাম বুঝতেছি না। ওয়ালাইকুম আসসালাম। বদর নূর, ওয়ালাইকুম আসসালাম। সো যারা এখনো আসে নাই তোমাদের ফ্রেন্ড সবাই একটু মেনশন করে দাও। আর যারা চলে আসছো একটু খাতা কলম নিয়ে বসবা। আর কে কোন কলেজের একটু কমেন্ট করে জানাবা। আর কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো, ঠিক আছে? যেমন আমি এখন ক্লাস দিচ্ছি চিটাগং চকবাজার থেকে, ঠিক আছে? সে কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো একটু কমেন্ট করে বলবা। অর্ণব তাসেন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা আর 2-3 মিনিট একটু ওয়েট করি, জাস্ট 2 মিনিট পরে আমি ক্লাস শুরু করতেছি। তোমরা এদিকে মেনশন করতে থাকো। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমরা এই যে আমি 4টা ক্লাস নিব, এই 4টা ক্লাসে তোমাদের আমি নোটগুলো নিব, ঠিক আছে? স্লাইডগুলো আমি দিয়ে দিব তোমাদের ইয়াতে পেজে, ওইখানে তোমরা স্লাইডগুলো পেয়ে যাবা। আচ্ছা, আগে সবাই চলে আসলাম বলতেছি আস্তে আস্তে। নীলপামারি দিয়ে বলতেছে কে? রশিদ ইসলাম। সিদ্ধাতুল মুনতাহা, ওয়ালাইকুম আসসালাম। আফরাজ, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? তোমরা একটু মেনশন করতে থাকো, আমি ক্লাস শুরু করবো, একটু পরেই ক্লাস শুরু করব। সাদাত হোসাইন, নওগাঁ থেকে। আচ্ছা, তোমরা একটু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? ক্লাসে একটু মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে। আর কে কোন কলেজের একটু কমেন্ট করে জানাইতে বলছিলাম, একটু কমেন্ট করতে হবে। কে কোন কলেজের একটু কমেন্ট করবা, ঠিক আছে? আর ক্লাসটা একটু শেয়ার করে দিবা। আমাদের যত গ্রুপ আছে, আমাদের গ্রুপ, তোমাদের কলেজ গ্রুপ, তোমাদের টাইম লাইন একটু শেয়ার করবা যাতে সবার কাছে ক্লাসটা পৌঁছায়, ঠিক আছে? কামরুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। দেখো, ক্লাসটা একটু শুরু করি। এখানে বলতেছে কি, তোমার কাছে প্রথম যে প্রবলেমটা দিছে, এমসিকিউটা দিছে, এখানে বলছে তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে ম্যাট্রিক্সটা যদি একটা প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এম এর ভ্যালুটা কত, এটা তোমাকে বলছে, তাই না ভাইয়া? তো আমরা জানি একটা ম্যাট্রিক্স যখন প্রতিসম ম্যাট্রিক্স হবে, ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এ সমান যদি তোমার এটি হয়, আমরা জানতাম এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাই না? এটা আমরা এইভাবে পড়ছি। যদি একটা বর্গ ম্যাট্রিক্স সমান তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সে যদি সমান হয়, তাকে আমরা বলতাম প্রতিসম ম্যাট্রিক্স। বাট এমসিকিউতে আমরা এইভাবে পড়বো না, এটা এমসিকিউর জন্য না, এমসিকিউর ওয়ে এরকম না। একটা প্রতিসম ম্যাট্রিক্সকে আমরা চিনব কিভাবে? প্রতিসম ম্যাট্রিক্সের জন্য প্রথমে মনে রাখবা, প্রতিসম ম্যাট্রিক্সের জন্য মুখ্যকর্ণ ডোন্ট কেয়ার, এটা ডোন্ট কেয়ার, মুখ্যকর্ণটা ডোন্ট কেয়ার। এই বরাবর কি আছে কি নাই এটা ম্যাটার করবে না। তুমি দেখবা কোনাকুনি যে সম্পর্কটা আছে, অর্থাৎ আমাদের এই বরাবর যে সম্পর্কটা আছে তারা সমান কিনা।
যেমন এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে -2 আছে, এখানে -2 আছে, তাহলে এখানে m, এখানে কত 4, তাহলে m এর ভ্যালু হবে কত 4। তাহলে মুখ্যকর্ণ ডোন্ট কেয়ার, মুখ্যকর্ণ ডোন্ট কেয়ার, মুখ্যকর্ণে কি আছে কি নাই এটা ডোন্ট কেয়ার, দেখা যাচ্ছে। মুখ্যকর্ণ ডোন্ট কেয়ার, কোনাকুনি যারা আছে, কোনাকুনি যারা আছে তারা সমান কিনা, যেমন এখানে 0, এখানে 0, এখানে -2, এখানে -2, তাহলে এখানে 4 থাকলে এখানে অবশ্যই 4 থাকবে। তাহলে m এর ভ্যালু কত ভাইয়া? তাহলে m এর ভ্যালু হচ্ছে চোখ বন্ধ করে 4। ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে সবগুলো অ্যান্সার সেম হয়ে গেছে, এটা ক ক গ গ হবে। তাহলে এটা হবে কত? এটা হবে আমাদের 3 নম্বর অপশনটা, 3 নম্বর অপশনটা হবে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? m এর ভ্যালু হবে কত? m এর ভ্যালু হবে 4। কথা বুঝছো? আচ্ছা দেখো, তাহলে আবার বলছি, দেখো মুখ্যকর্ণ ডোন্ট কেয়ার, প্রতিসম ম্যাট্রিক্সের জন্য মুখ্যকর্ণ ডোন্ট কেয়ার, কোনাকুনি যেটা আছে তারা সমান কিনা, তারা সমান কিনা এটা তুমি চেক করবা। আর সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলো, যেহেতু আমরা এখন মাত্র ক্লাস শুরু করছি। ঠিক আছে, তাহলে আবার বলছি, দেখো যদি কখনো তোমাকে একটা প্রতিসম ম্যাট্রিক্স দেয়, প্রতিসম ম্যাট্রিক্সের জন্য মুখ্যকর্ণ ডোন্ট কেয়ার, কোনাকুনি যারা আছে তারা সমান কিনা, যেমন এখানে 0 আছে, এখানে 0, -2 -2, তাহলে এখানে 4 হইলে এখানে কত থাকবে? 4 থাকবে। তাহলে m এর ভ্যালু কত ভাইয়া? m এর ভ্যালু 4। কথা বুঝতে পারছো? ওকে, এবার আসো, এরপর আসো, তোমাকে বলছে একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, বলছে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সটা কত, এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সটা কত, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে অনুবন্ধীর কনসেপ্টটা আমরা সবাই জানি না। যদি একটা কমপ্লেক্স নাম্বার আমার কাছে কখনো থাকে, একটা কমপ্লেক্স নাম্বার যদি থাকে ধরো a প্লাস আইবি, কমপ্লেক্স নাম্বারকে এভাবে প্রকাশ করি, a প্লাস আইবি ফর্মেটে প্রকাশ করি একটা কমপ্লেক্স নাম্বারকে। তো যখন জিজ্ঞেস করব এই কমপ্লেক্স নাম্বারের ভাইয়া অনুবন্ধীটা কত, এই কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধীটা কত, তুমি আমাকে কি বলবা? আমরা অনুবন্ধী সমান নেই, দেখো বাস্তব অংশটা সেম থাকবে, যার সাথে আই নাই, যার সাথে আই নাই সে সেম থাকবে, আয়ের সামনে যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এটা হবে আমাদের a মাইনাস আইবি, a মাইনাস কত হবে? a মাইনাস আইবি হবে। তাহলে এটা অনুবন্ধী কত? a মাইনাস আইবি। তাহলে একটা জিনিস মনে রাখবা, অনুবন্ধীর কনসেপ্টটা যখন তোমাকে বলবে, অনুবন্ধীর কনসেপ্টটা যখন বলবে আয়ের সামনে প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। যেমন তোমাকে যদি বলা হয় ধরো 2 + 3i, এটার অনুবন্ধী কত, তাহলে তুমি কি বলবা? 2 - 3i বলবা। যদি বলে 1 + i এর অনুবন্ধী কত, তুমি কি বলবা? 1 - i বলবা। আর যদি তোমাকে বলে i এর অনুবন্ধী কত, তুমি কি বলবা? তুমি বলবা ভাইয়া -i বলবা। তাহলে i এর সামনে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেমন তোমাকে যদি এই ধরনের কোনো সংখ্যা দেয়, ধরো তোমাকে দিল অনলি 2, এখানে কোনো i আছে, কোনো i আছে, তাহলে এটা যদি অনুবন্ধী জিজ্ঞেস করে, এটা অনুবন্ধী সেমই থাকবে, এটাতে কোনো পরিবর্তন নাই। তাহলে এটা অনুবন্ধী কত হবে? অনুবন্ধী 2ই হবে। তাহলে যদি i থাকে, i এর সামনে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, অন্যথায় কোনো চেঞ্জ নাই। এটাই হচ্ছে অনুবন্ধী, তাই না? তো এখন দেখো অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কি? অনুবন্ধী ম্যাট্রিক্স মানে হচ্ছে তোমার কাছে যে জটিল সংখ্যাগুলো থাকবে, আইওয়ালা যে সংখ্যাগুলো থাকবে, এগুলোকে বলে আমরা আইওয়ালা সংখ্যা। তা আইওয়ালা যে সংখ্যাগুলো থাকবে, আইওয়ালা সংখ্যাগুলোকে, আইওয়ালা ভুক্তিগুলোকে তুমি যদি অনুবন্ধী দিয়ে রিপ্লেস করো, অনুবন্ধী দিয়ে রিপ্লেস করো, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবা এটাকে বলি আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে এখানে তুমি রিপ্লেস করো, তাহলে এ সমান আসবে কত ভাইয়া? এটার যে অনুবন্ধী ম্যাট্রিক্সটা, এটাকে বলি আমরা এ বার অনুবন্ধী ম্যাট্রিক্স। এ বার সমান 2 এর কোনো চেঞ্জ নাই, 2 সেমই থাকবে। 3 - 2iটা কত হবে? 3 - 2iটা 3 + 2i হবে। আর 1 + 2iটা কত হবে? 1 - 2i হবে। এই যে i - 2, এটা সবাই ভুল করবা। i - 2 মানে কি? চেঞ্জ হবে কার সামনে? i এর সামনে। তাহলে এটা হবে -i, এটার কোনো চেঞ্জ নাই, -i - 2 এটা হবে, তাই না ভাইয়া? এখান থেকে কোনটা হবে বলো? অ্যান্সার কোনটা? এই যে 2, 3 + 2i, 1 - 2i, -i - 2 কোথায় আছে? এই যে লাস্টেরটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্টেরটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে, তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স বোঝা গেছে না? ঠিক আছে, এবার আসো, তোমাকে জিজ্ঞেস করছে এটা কোন ধরনের ম্যাট্রিক্স, তোমাকে জিজ্ঞেস করছে এটা কোন ধরনের ম্যাট্রিক্স, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমি দেখতেছি, আমি যদি মুখ্যকর্ণ বরাবর একটা দাগ টানি, এদিকে দেখো, মুখ্যকর্ণ বরাবর যদি একটা দাগ টানি, দাগ টানার পর আমি দেখতেছি নিচের সবাই 0, নিচের সবাই কি 0। এই যে তুমি এই বরাবর যদি তুমি হাত রাখো, এই বরাবর হাত রাখলে নিচের সবগুলো 0 না ভাইয়া? তো যদি নিচেরগুলো 0 হয়, আমরা জানি নিচেরগুলো 0 হইলে এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর যদি উপরেরগুলো 0 হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে যেহেতু মুখ্যকর্ণ বরাবর আমরা হাত রাখলে নিচেরগুলো 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে এখান থেকে, আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে কোন ধরনের ম্যাট্রিক্স?
আমাদের ম্যাট্রিক্স হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কথা বুঝতে পারছো? হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার। মনে আছে না ভাই এগুলা? তাহলে উপরেরগুলো 0 হইলে নিম্ন ত্রিভুজাকার, নিচেরগুলো 0 হইলে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার? ওকে। যেমন তোমাদেরকে যদি বলি, দেখি এটা সবাই কমেন্ট করে বলো তো, আমি একটা দিই তোমাদের নিচ থেকে, এটা তোমরা বলো এটা কোন ধরনের ম্যাট্রিক্স হবে, এটা কোন ধরনের ম্যাট্রিক্স হবে তোমরা একটু বলো দেখি। ধরো তোমাকে বললাম 0 0 0, হ্যাঁ 0 0 0 0 0, এরপর বললাম 0 0 1। ধরো তোমাকে এটা বললাম, ভাই এটা কোন ধরনের ম্যাট্রিক্স, কেউ বলতে পারবা? বলো, এটা কমেন্টে বলো সবাই দেখি, এটা কোন ধরনের ম্যাট্রিক্স হবে। আমি একটু কমেন্টটা চেক করবো, এটা কোন ধরনের ম্যাট্রিক্স হবে, একটু কমেন্টে বলো দেখি এটা কোন ধরনের ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, এটা কি ঊর্ধ্ব ঊর্ধ্ব নাকি নিম্ন, এটা কোন ধরনের ম্যাট্রিক্স, এটা ঊর্ধ্ব নাকি নিম্ন বলো। এটা ঊর্ধ্ব নাকি নিম্ন হবে বলো। এটা কি ঊর্ধ্ব ঊর্ধ্ব নাকি নিম্ন, এটা কোন ধরনের ম্যাট্রিক্স, এটা ঊর্ধ্ব নাকি নিম্ন বলো। সরোয়ার জাহান সোহাগ, এটা কর্ণ ম্যাট্রিক্স। আমি তো কর্ণ চাই নাই, আমি তোমাকে জাস্ট চাইছি, আমি জাস্ট চাইছি এখান থেকে এটা কি ঊর্ধ্ব ত্রিভুজাকার নাকি এটা নিম্ন ত্রিভুজাকার। ঠিক আছে, এই দুটো অপশন থেকে বলবা এটা কি ঊর্ধ্ব নাকি নিম্ন। দেখো, সো এখন তুমি খেয়াল করো, আমি যদি এই বরাবর হাত রাখি, এই বরাবর যদি আমি দাগটা আনি, এখান থেকে আমি দেখতেছি আমার উপরের গুলাও 0, দেখো উপরের গুলাও 0 আছে, আমার উপরের গুলাও 0 আছে, উপরের গুলাও 0, আবার কি নিচের গুলাও 0, উপরের গুলাও 0, এরপরে কি এরপরে নিচের গুলাও 0, উপরের গুলাও 0, নিচের গুলাও 0। সো উপরের গুলা 0 মানে হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর নিচের গুলো 0 মানে হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এই ধরনের যে ম্যাট্রিক্সগুলো থাকবে সেগুলো ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে, একসাথে নিম্ন ত্রিভুজাকার হবে, ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে আবার কি নিম্ন ত্রিভুজাকার হবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছো? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, শোনো, এবার একটা কথা বলি, তোমরা যে এমসিকিউ সলভ করবা, এমসিকিউ সলভ করার দুইটা বেস্ট আমি স্ট্র্যাটেজি বলি, এমসিকিউ সলভ করার টিপস। ঠিক আছে, আমি এমসিকিউ সলভ করাচ্ছি, কিভাবে সলভ করাচ্ছি একটু দেখবা তোমরা। এমসিকিউ সলভ করার টিপস আমি দুইটা ওয়ের কথা বলবো। নাম্বার ওয়ান হচ্ছে ক্যালকুলেটর ভালো মতো ইউজ করা, ক্যালকুলেটর ভালো মতো ইউজ করা, ক্যালকুলেটর ভালো মতো ইউজ করা, এটা একটা স্ট্র্যাটেজি। নাম্বার টু কথা বলবো তোমাকে, সেটা হচ্ছে অপশন টেস্ট, সেটা হচ্ছে অপশন টেস্ট করা। আর নাম্বার 3 আরেকটা বলে দিই সাথে, সেটা হচ্ছে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা, সো তোমরা যখন একটা এমসিকিউ সলভ করতে যাবা, যে কোনো চ্যাপ্টারের এমসিকিউ সলভ করার সময় এই 3টা স্টেপ ফলো করবা। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমার ক্যালকুলেটরটা আমি ভালো মতো ইউজ করতে জানি কিনা এই চ্যাপ্টারের জন্য। নাম্বার 2, আমি অপশন টেস্ট করতে জানি কিনা একটা এমসিকিউর জন্য। এরপর নাম্বার 4, আমার শর্ট ট্রিক্সগুলো জানা আছে কিনা। কেউ যদি এই 3টা টিপস ফলো করতে পারো, এই 3টা টিপস যদি ভালো মতো আয়ত্ত রাখতে পারো, তাহলে তুমি যে কোনো চ্যাপ্টারের এমসিকিউ আরামসে করতে পারবা। কথা বুঝতে পারছো? তো যেমন আমি তোমাকে একটা ধরো আরেকটা এমসিকিউ করাই, তাহলে বুঝতে পারবা। ধরো তোমাকে বললাম, ভাইয়া এই ম্যাট্রিক্সটা কোন ধরনের ম্যাট্রিক্স, এটা তোমাকে বলা হয়েছে। সো তুমি দেখতেছো, প্রথম কথা হচ্ছে তোমাকে যে অপশনগুলো দেওয়া আছে, একটা দেওয়া আছে কর্ণের জন্য, প্রতিসমের জন্য, ত্রিভুজাকারের জন্য। সো তুমি চিন্তা করবা এই 3টার জন্য চিন্তা করবা, তাই না? তা আমি দেখতেছি, আমি যদি মুখ্য কর্ণ বরাবর একটা দাগ টানি, বাকিরা 0 আছে কিনা। মুখ্য কর্ণ বরাবর দাগ টানলে বাকিরা 0 আছে, তাই না? তো বাকিরা 0 থাকলে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে অবভিয়াসলি, বাকিরা 0 আছে মানে মুখ্য কর্ণ বাদে বাকিগুলো যদি 0 হয় কর্ণ ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এরপর আমি দেখব প্রতিসম ম্যাট্রিক্স কিনা। প্রতিসমের জন্য মুখ্য কর্ণ ডোন্ট কেয়ার বলছি, কোনাকুনিগুলো সমান কিনা, এটা 0, এটাও 0, এটা 0, এটাও 0, এটা 0, এটাও 0, কোনাকুনিগুলো সমান আছে, তাহলে এটা অবভিয়াসলি প্রতিসম হবে। এরপর ত্রিভুজাকার ম্যাট্রিক্স কিনা, যদি মুখ্য কর্ণ বরাবর দাগ টেনে হয় উপরেরগুলো 0 না হয় নিচেরগুলো 0 থাকে, অবশ্যই ত্রিভুজাকার। নিচেরগুলো 0 হইলে ঊর্ধ্ব, উপরেরগুলো 0 হইলে নিম্ন, তাহলে এটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে, তাই না ভাইয়া? তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্সও হবে, প্রতিসমও হবে, ত্রিভুজাকারও হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে 1 2 3। আমাদের অ্যান্সার হচ্ছে 1 2 3। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে। এরপর দেখো এখানটা খুব ইজি। এখানে বলছে কি, একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, ম্যাট্রিক্স এর মাত্রা দেওয়া আছে 4/5, ম্যাট্রিক্স বি এর মাত্রা দেওয়া আছে 5/4। তাহলে এখন বলছে বি এর মাত্রা কত, এটা তোমাকে বের করতে বলছে, তাই না? বি এর মাত্রা কত। তাহলে আমরা যখন বি এর মাত্রা বি এ বের করতেছি,
বিয়ে যখন করতেছি, বিয়ে করার সময় বিয়ের মাত্রা আছে কত 5/4, 5/4। এর মাত্রা আছে কত ভাইয়া? এর মাত্রা আছে 4/5, 4/5। তাহলে কষা হয়েছে কিনা, কষা হয়েছে কিনা আমরা চেক করব কি? কষা। আমরা চেক করব কষা। গুণ করার জন্য কি চেক করব? কষা। প্রথম ম্যাট্রিক্সের কলাম, সেকেন্ড ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম, সেকেন্ড ম্যাট্রিক্সের সারি। কষা হইছে, তাহলে কষা হইলে গুণ করা যাবে, গুণ করা যাবে। এখন কষা হওয়ার পরে বাদ দিলাম, কষাকে বাদ দিলাম, তাহলে পড়ে আছে কত? 5/5 না? এই যে 5/5 পড়ে আছে না? এটাই হচ্ছে আমাদের বিয়ের মাত্রা, এটা আমাদের বিয়ের মাত্রা। তাহলে যে কোনো একটা গুণ চেক করার সময় আমরা চেক করি কি? চেক করে হচ্ছে আমরা কষা। প্রথম ম্যাট্রিক্সের কলাম, সেকেন্ড ম্যাট্রিক্সের সারি সমান কিনা। সমান হইছে, সমান হইছে হওয়ার পরে তাহলে কষা বাদ, বাকি যেটা পড়ে আছে এটা হচ্ছে আমাদের গুণ করার পরে মাত্রা। তাহলে অ্যান্সার কোনটা আসবে? অ্যান্সার আসবে 5/5। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরে দেখো, এই যে তোমাকে আমি একটু আগে একটা কথা বলছিলাম, মনে আছে? একটু আগে একটা কথা বলছিলাম অপশন টেস্ট, একটু একটা কথা বলছিলাম অপশন টেস্ট নিয়ে। অপশন টেস্ট নিয়ে একটা কথা বলছিলাম। কেন আসলে এমসিকিউর জন্য অপশন টেস্ট কেন একটা ভেরি পাওয়ারফুল অ্যাপ্রোচ কেন? এটা দেখো, যেমন ধরো আমি তোমাকে এই প্রবলেমটা দিলাম, একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে এ সমান তোমাকে দেওয়া আছে এই যে 2 1 -1, তারপর বি সমান তোমাকে দেওয়া আছে 2 0 3। এখন বলছে বি এ সমান কত, বি এ সমান কত এটা বের করতে বলছে, তাই না ভাইয়া? বি এ সমান কত? তা আমরা সুন্দর মতো দেখে আমরা শুধু গুণ করব, আমরা ট্রাই করবো গুণ করে ফেলার, তাই না? গুণ করে ফেলার ট্রাই করবো। বাট আমি যদি অপশনগুলোর দিকে একটু খেয়াল করি, ভালো মতো যদি খেয়াল করি, এটা কিন্তু অপশন টেস্ট দিয়ে জাস্ট একটা সেকেন্ডে করা যায়। প্রবলেমটা কেমনে? আমাকে বিয়ে বের করতে বলছে না? তাহলে ভাইয়া এখানটা আমি দেখতেছি আমাদের বিয়ের মাত্রাটা কত? বিয়ের মাত্রাটা হচ্ছে 3/1। আর এর মাত্রাটা কত? এর মাত্রাটা হচ্ছে 1/3। কষা হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে 3/3। তার মানে আমার বিয়ে করার পরে মাত্রা আসবে কত? বিয়ে করার পর মাত্রা আসবে 3/3, এটা আসবে। তা আমি অপশনগুলো একটু দেখি না, অপশনগুলো একটু দেখি। 1/1 হবে না, এটা কত? তোমার এটা কি 3/3? না, এটা হচ্ছে 3/1 হবে না, এটা 1/3 হবে না। তাহলে অ্যান্সার এটা 3/3, 3/3 কোনটা? এটা 3/3। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? তো এই জন্য বলছি আসলে তুমি যখন অপশন টেস্ট করবে, দেখো এই প্রবলেমটার জন্য আমাদের কি গুণ করা লাগছে ম্যাট্রিক্সের? গুণ করা কি লাগছে? গুণ করা লাগে নাই। তো এই জন্য বলছি যখন তুমি এমসিকিউ সলভ করবা ম্যাট্রিক্সের, এমসিকিউ সলভে খুবই পাওয়ারফুল একটা ওয়ে হচ্ছে এই যে অপশন টেস্ট করা। ঠিক আছে? অপশন টেস্ট করা, এটি একটু সবাই মাথায় রাখবা। অপশন টেস্টের অপশনটা মাথায় রাখবা সবাই, একটু মাথায় সেট করে রাখো। এমসিকিউ মানে হচ্ছে আমার অপশন টেস্ট করা লাগবে। ঠিক আছে? ওকে। এরপর দেখো, যেমন এরপর তোমাকে বলছে এখান থেকে এটা বের করতে। এই যে একটা ম্যাট্রিক্স দিল a+3 সমান কত, a+3 সমান কত। তো এখন তুমি আগের মতো করে ওই যে বললাম তুমি হচ্ছে হুট করে করা শুরু করে দিবা। এখন দেখো আমি আসলে এখানে পুরোটা করবো না, আমি এখানে যেটা করবো 3i মানে কি বলতো? 3i সমান কত আসবে এখান থেকে? এই যে আমি যদি এই পুরোটাকে সলভ করতে যাই, এটা আসবে না? এই যে a+3i, এ মানে কত ভাইয়া? এ মানে হচ্ছে এই যে এটা, এ মানে হচ্ছে 1 2 3, এরপর হচ্ছে 4 -1 2 0 1 -5, এটা আমাদের এ না? প্লাস 3 ইন্টু আই মানে কত? আই হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এটা আসবে না? তো এখন অনেকে বলতে পারো এখানে আপনি 3/3 কেন নিছেন? যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, যেহেতু 3/3, সো এখান থেকে আমাদের যে আইটা আসবে, যে অবেদক ম্যাট্রিক্সটা আসবে, এটাও কত হবে? এটাও 3/3 হবে। যেহেতু এটা 3/3 হয়েছে, তার মানে আইটাও 3/3 হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে আমি কয়েকটা চেক করলে আসলে হয়ে যায়। যেহেতু দুইটা ম্যাট্রিক্সকে আমি যোগ করতেছি, মাঝখানে কি করতেছি? এটার সাথে 3 গুণ করে যোগ করতেছি না? যোগ করতেছি কিনা? তাহলে তুমি দেখো এখানে আছে 1 1 প্লাস, এরপর প্লাস করতেছি 3 ইন্টু 1 3 ইন্টু 1, তার মানে +3 করতেছি। তাহলে 1 + 3 মানে কত? 4। আমি একটা ভুক্তি বের করছি, শুধু একটা ভুক্তি বের করছি 4। এখানে প্রথম ভুক্তিতে 4 কোথায় কোথায় আছে বলো তো? এদিকে দেখো, প্রথম ভুক্তিতে 4 কোথায় কোথায় আছে বলো? 4 কোথায় কোথায় আছে? 4 আছে প্রথম ভুক্তি? নাই, বাদ। 4 আছে প্রথম ভুক্তি? নাই, বাদ। এখানে 4 আছে, অ্যান্সার শেষ। এখানে কি 4 আছে কোথাও? নাই। এই তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো তোমার এমসিকিউর জন্য আসলে পুরোটা করার দরকার নাই। ঠিক আছে? তোমাকে আমি এই কথাটাই বলতেছি, তুমি যখন প্রবলেমগুলো সলভ করবা তুমি অপশনের দিকে ভালো মতো মনোযোগ দিবা, অপশনগুলোর দিকে ভালো মতো মনোযোগ দিবা। অপশনে তোমাকে অ্যান্সার বলে দিবে কোনটা হবে। যেমন এই যে প্রবলেমটা আমি কিন্তু পুরোটা সলভ করি নাই, আমি শুধু একটা ভুক্তি বের করছি।
শুধুমাত্র একটা ভুক্তি বের করছি, একটা ভুক্তিতে আমি বলে দিছি আমার অ্যান্সারটা কী হবে, আমার অ্যান্সারটা কী হবে। কথাই বুঝতে পারছো? কথাই বোঝা গেছে? ওকে, এরপরে দেখো, শোনো, আমার ক্লাসটা নেওয়ার মেইন উদ্দেশ্য কিন্তু তোমাকে এমসিকিউ সলভিংটা তুমি কিভাবে করবা, এমসিকিউ সলভিংটা কিভাবে করবা এটার অ্যাপ্রোচটা শেখানো। ঠিক আছে, তোমরা কি বুঝতেছো? বলো, বুঝতেছো কি না? ওকে, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে ভাইয়া, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা যাতে সবাই ক্লাসটা করতে পারে। আর একটু কাইন্ডলি সবাই শেয়ার করে দিবা, ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে, এবার দেখো, ভাইয়ের জন্য তো এতটুকু করতেই পারবা, তাই না? একটু শেয়ার তো করতেই পারবা। এদিকে দেখো, তো এখানে যেটা বলতেছে এক্স এর কোন মানের জন্য এই নির্ণায়কের মানটা 0 হবে, এই নির্ণায়কের মানটা 0 হবে, এটা তোমাকে বের করতে বলছে। এক্স এর কোন মানের জন্য নির্ণায়কের মানটা 0 হবে। তো এটাও তুমি চাইলে একদম অপশন থেকে ধরে ধরে করতে পারবা। কেমনে করতে পারবা আমি একটু বলে দিই তোমাকে। দেখো, আমরা জানি কোন একটা নির্ণায়কের ক্ষেত্রে, এদিকে দেখো, কোন একটা নির্ণায়কের ক্ষেত্রে যখন দুইটা সারি বা দুইটা কলাম সেম হয়ে যায়, অর্থাৎ এই ধরনের ঘটনা যদি ঘটে, ধরো A1 A1 A1, হ্যাঁ, A1 A1 A1, ধরো A1, এখানেও A1 দিলাম, এখানেও A1 দিলাম, তাহলে এরপরে দিলাম যা খুশি তাই B1 B2 B3, এটা তোমাকে দিলাম, B1 B2 B3 দিলাম। এখন তুমি দেখো তো এখান থেকে আমাদের এই যে দুইটা কলাম আছে, এই যে প্রথম কলাম এবং যে সেকেন্ড কলাম, প্রথম কলাম এবং সেকেন্ড কলাম যেটা আছে, নির্ণায়কের ক্ষেত্রে মিনিমাম দুইটা কলাম বা দুইটা সারি যদি সেম হয়ে যায়, নির্ণায়কের ক্ষেত্রে, এদিকে দেখো, নির্ণায়কের ক্ষেত্রে মিনিমাম দুইটি সারি বা কলাম, মিনিমাম দুইটি সারি অবলিক কলাম যদি সেম হয় নির্ণায়কের মানটা 0, এই ধর্মটা আমাদের জানা আছে, এই ধর্মটা আমরা ধরতেছি, আমাদের জানা আছে। নির্ণায়কের দুইটি সারি বা কলাম যদি সেম হয়ে যায়, নির্ণায়কের মানটা 0, নির্ণায়কের মানটা কত? নির্ণায়কের মানটা 0, এটা আমরা ধরে নিচ্ছি। এখন আমাকে বলছে এক্স এর কোন মানের জন্য নির্ণায়কের মানটা 0 হবে, তাই না ভাইয়া? 0 হবে, এটা বলছে তোমাকে। সো নির্ণায়কটা দেওয়া আছে x² x 4 3 3 1 0 0 -6, এটা তোমাকে দেওয়া আছে। সো তুমি চিন্তা করো, এক্স এর ভ্যালু তুমি প্রথমে এখান থেকে 0 বসাও, এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে 0 বসাইলে 0 3 0 এটা আসবে, 0 3 0 আসবে, 4 1 -6 আসবে, তাই না? 0 জন্য সত্য, তাহলে 0 জন্য সত্য, একটা মানের জন্য সত্য, 0 জন্য এটা অবভিয়াসলি সত্য হবে, 0 জন্য সত্য হবে, তাই না? এটা দুইটা কলাম সেম হয়ে গেছে, দুইটা কলাম সেম, তাহলে এটা 0 জন্য অলওয়েজ সত্য হবে, x = 0 জন্য অলওয়েজ সত্য হবে, তাই না? এরপর আমরা আরেকটা মান বের করতে হবে। তার মানে এখানে এরপর দেখো 0 তো সবার কাছেই আছে, এর কাছেও 0 আছে, এর কাছেও 0 আছে, এর কাছেও 0, এর কাছেও 0, সবার কাছে 0 আছে, তাই না? এরপর আমাকে আরেকটা মান দিয়ে চেক করতে হবে, তাই না? আরেকটা মান দিয়ে চেক করতে হবে। তো তুমি এর মধ্যে কোন মানটা নিবা? এদিকে দেখো, যদি আমি 3 নিই, তাহলে দেখো 9 3 0 3 3 0, এরপর হচ্ছে 4 1 -6, হচ্ছে? বলো হচ্ছে কি না? দুইটা কলাম কি সেম হয়েছে? হয় নাই, তাহলে 3 বাদ, 3 হবে না, 3 বাদ, মানে আমি অপশন টেস্ট করতেছি শুধু, আমি কিছুই জানি না, আমি অপশন টেস্ট করতেছি। -3 নাও, তাহলে -3 জন্য যে কাহিনী, +3 জন্য সেম কাহিনী হবে, তাহলে -3 তো অবভিয়াসলি হবে না, অবভিয়াসলি বাদ, +3 যেহেতু হয় নাই, -3 বাদ, তাহলে এই দুইটা বাদ। এরপর আছে কত? 0 1 আছে, তাই না? তো 1 বসাইতে কি, এই যে 1 3 0, এরপর হচ্ছে 1 3 0 4 1 -6, তাই না ভাইয়া? এখন তুমি আমাকে বলো দুইটা কলাম কি সেম হয়েছে না? হয়েছে কিনা? x = 1 এর জন্য দুইটা কলাম সেম হয়েছে কিনা? হয়েছে। তাহলে এখান থেকে 0 এর জন্য সত্য, 1 এর জন্য সত্য, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা 0 1। কথা ক্লিয়ার? সো এইভাবেই হচ্ছে আসলে এমসিগুলো করে, তুমি ফার্স্টলি এইভাবে করতে পারবা, অথবা এই প্রবলেমটা তুমি এইভাবেও করতে পারো, কেউ যদি চাও বিস্তার করে, ওই যে আমরা বিস্তার করতাম না, বলো এই সারি বরাবর ম্যাক্সিমাম 0 আছে না? এই সারি বরাবর ম্যাক্সিমাম 0 আছে কিনা? আছে। তাহলে এখানে নন জিরোটা কত? -6, কত আছে? -6 আছে। তো -6 দিয়ে যদি আমি বিস্তার করি এটাকে, -6 দিয়ে বিস্তার করলে এই যে -6 ইন্টু এরপর কত নিতে হবে? x² x 3 3 এটা নিতে হবে, তাই না? তো এটা = 0 আসবে, তাহলে এখান থেকে পাওয়া যাবে এই যে 3x² -3x কত? = 0। দেন আমি যদি এখান থেকে 3x কে কমন নিই, তাহলে x - 1 কত? 0। তাহলে এখান থেকে পাওয়া যাবে x এর ভ্যালু দুইটা, একটা 0 আর একটা 1, কথা বুঝছো? এখান থেকে 0 1 পাওয়া গেছে। তো তুমি চাইলে অপশন টেস্ট দিয়ে করতে পারো,
তুমি চাইলে এভাবেও করতে পারো, তোমার যেটা খুশি এভাবেও করতে পারো, ঠিক আছে। এটা আরেকটা প্রসেস যেখান থেকে আমরা নির্ণায়কের মান দিয়ে সলভ করি আর কি, ওই যে নির্ণায়কের মান দিয়ে আমরা সলভ করি। ওকে, এরপর দেখো অনুরাশি এবং সহগুণক, এটা বলতে আসলে কি বোঝায়, যখন তোমাকে আমি 2/3 ভুক্তির অনুরাশি বলতেছি, এটা কেমনে বের করবা? আগে আমাকে বলো 2/2 নির্ণায়কের মান কি। ধরো একটা 2/2 নির্ণায়ক তোমার কাছে আছে, এ বি সি ডি তোমার কাছে আছে। একটা 2/2 নির্ণায়ক যদি তোমার কাছে থাকে, ভাইয়া এই 2/2 নির্ণায়কের মান কি? এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, তাই না? এডি মাইনাস কত? বিসি। একটা 2/2 নির্ণায়কের মান হচ্ছে এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি, তাহলে এডি মাইনাস বিসি, এডি মাইনাস কত? এডি মাইনাস বিসি। এটা হচ্ছে 2/2 নির্ণায়কের মান, এডি মাইনাস বিসি, তাই না? এডি মাইনাস বিসি। আচ্ছা, তো এখন তোমাকে যখন আমি 2,3তম ভুক্তির বলতেছি, 2 মানে হচ্ছে আয়ের মান, মানে সারি নাম্বার, এটা হচ্ছে সারি নাম্বার, আর 3 মানে হচ্ছে কলাম নাম্বার, এটা হচ্ছে কলাম নাম্বার, কলাম নাম্বার, সারি নাম্বার, কলাম নাম্বার। তো 2,3তম ভুক্তি মানে কোনটা বলো তো? 2,3তম ভুক্তি মানে কত? 2,3তম ভুক্তি মানে হচ্ছে 2 নাম্বার সারি, 3 নাম্বার কলাম, তার মানে এই 6 ভুক্তিটা, এই 6 ভুক্তিটা, তাই না? তাহলে এই 6 ভুক্তিটা যে সারি আছে, যে সারি এবং যে কলামে আছে এটা বাদ, যে সারি এবং যে কলামে আছে এটা বাদ। তাহলে পড়ে আছে কত? পড়ে আছে আমার কাছে 2 পড়ে আছে, এখানে 2 পড়ে আছে, 2 পড়ে আছে। তাহলে 2,3তম ভুক্তি মানে হচ্ছে এই ভুক্তিটা যে সারি যে কলামে অবস্থিত এটা বাদ, তাহলে পড়ে আছে এটা। তাহলে এখান থেকে বলতে পারবো এই যে 2 2 4, 2 2 4, তাহলে 4 - 4 ইকুয়ালস টু কত? 0। এখান থেকে যে মানটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের অনুরাশি, এটাই আমাদের অনুরাশি। কথা বুঝতে পারছো? তাহলে কোন একটা ভুক্তির অনুরাশি মানে কি? অনুরাশি মানে হচ্ছে ওই ভুক্তিটা যে সারি এবং যে কলামে আছে, যে সারি এবং যে কলামে আছে ওইটাকে বাদ দিয়ে, ওইটাকে বাদ দিয়ে, ওইটাকে বাদ দিয়ে যে নির্ণায়কটা আসবে এই নির্ণায়কের মানটাই হচ্ছে কি? এই নির্ণায়কের মানটা হচ্ছে অনুরাশি। তাহলে অনুরাশির মান কত আসছে? 0 আসছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0। কথা ক্লিয়ার? কথা কি বুঝছো? ওকে, এরপরে ভালো ভাইয়া সহগুণকে আসো, সহগুণকে আসো। সহগুণক মানে কি একটু আমাকে তোমাকে এই কনসেপ্টটা একটু বুঝাই দিই। এদিকে দেখো, পি এর সহগুণক বলছে, পি এর সহগুণক, তাই না? পি এর সহগুণকটা কত? তো একটা জিনিস মাথায় রাখবা, অনুরাশি মানে হচ্ছে অনু, অনুরাশি, অনুরাশি, আর একটা আছে সহগুণক, সহগুণক। সহগুণক একটা কথা আছে না? সহগুণক একটা কথা আছে না? সহ, সহ একটা কথা আছে কিনা? একটা সহ কথা আছে না? এই সহ মানে কার সহ? এটা মানে হচ্ছে চিহ্ন সহ, এটা মানে হচ্ছে চিহ্ন সহ। আর অনুরাশি মানে কি? অনুরাশি মানে হচ্ছে চিহ্ন ছাড়া, অনুরাশি মানে হচ্ছে চিহ্ন ছাড়া। তাহলে অনুরাশি মানে হচ্ছে চিহ্ন ছাড়া, সহগুণক মানে হচ্ছে চিহ্ন সহ। অনুরাশি মানে হচ্ছে চিহ্ন ছাড়া, আর সহগুণক মানে কি? সহগুণক মানে হচ্ছে চিহ্ন, চিহ্ন সহ। এখন একটা ভুক্তির হয় প্লাস থাকে না হয় মাইনাস থাকে। এই চিহ্ন মানে কার চিহ্ন? এই চিহ্ন মানে হচ্ছে ভুক্তি চিহ্ন, এটা মানে হচ্ছে ভুক্তি চিহ্ন, এটা হচ্ছে ভুক্তি চিহ্ন। সো ভুক্তি চিহ্ন তোমার হয় প্লাস থাকে না হয় মাইনাস থাকে। ভুক্তি চিহ্ন হয় প্লাস অথবা মাইনাস, হয় প্লাস অথবা কি? মাইনাস। ভুক্তি চিহ্ন হয় প্লাস না হয় মাইনাস, হয় প্লাস না হয় মাইনাস। তো প্লাস মাইনাস কি দিয়ে হিসেব করব? প্লাস মাইনাস হিসেব করব হচ্ছে যদি সারি নাম্বার প্লাস কলাম নাম্বার, সারি নাম্বার প্লাস কলাম নাম্বার যদি জোড় সংখ্যা হয়, যদি জোড় সংখ্যা হয়, যদি জোড় সংখ্যা হয় তাহলে প্লাস, যদি জোড় সংখ্যা হয় কি? প্লাস। আর যদি বিজোড় সংখ্যা হয়, সারি নাম্বার প্লাস কলাম নাম্বার যদি বিজোড় সংখ্যা হয়, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ভাইয়া মাইনাস, তাহলে কি? মাইনাস। তাহলে আমি আবার বলছি, দেখো অনুরাশি মানে হচ্ছে চিহ্ন ছাড়া, চিহ্ন ছাড়া, আর সহগুণক মানে কি? চিহ্ন সহ, সহগুণক মানে চিহ্ন সহ। যদি প্লাস আসে, দেখো যদি প্লাস আসে, প্লাস কখন আসবে? সারি নাম্বার প্লাস কলাম নাম্বার যদি জোড় সংখ্যা হয় প্লাস, সারি নাম্বার প্লাস কলাম নাম্বার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস, তাহলে মাইনাস। কথা বুঝছো? কথা ক্লিয়ার? তো এখন তোমাকে বলছে কি? তোমাকে বলছে পি এর সহগুণকটা কত, এটা বলছে। তাহলে পি কোথায় আছে? পি এই জায়গায় আছে। সহগুণক যেহেতু চাইছে চিহ্নকে লাগবে। এখন বলো পি কয় নাম্বার সারিতে? 3 নাম্বার সারিতে। কয় নাম্বার কলামে? 2 নাম্বার কলামে। সারি নাম্বার 3, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 2। তো 3 + 2 জোড় নাকি বিজোড়? জোড় নাকি বিজোড়? অবশ্যই বিজোড়, অবশ্যই বিজোড়। তাহলে একটা মাইনাস আসবে, তাহলে একটা মাইনাস আসবে, মাইনাস, একটা মাইনাস নিলাম। এইটা যে সারি যে কলামে অবস্থিত এটা বাদ, তাহলে বাকি পড়ে আছে কত? বাকি পড়ে আছে আমার কাছে এই যে 7 0 -1 -1, এটা পড়ে আছে। তাহলে এখান থেকে লিখতে পারতেছে -7 × -1 মানে কত? -7, এটা হচ্ছে -0। তাহলে কত আসছে ভাইয়া? +7 আসছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে +7, আমাদের অ্যান্সার হচ্ছে +7। কথাই বুঝতে পারছো?
বলো, কথা বোঝা গেছে কিনা? তাহলে ভাইয়া অনুরাশি মানে কি? অনুরাশি মানে হচ্ছে আমার চিহ্ন ছাড়া, আর সগুণক মানে কি? চিহ্ন সহ। এই টপিকটা একটু ভালো মতো দেখিও, এখান থেকে 100 কমন আসবে এমসিকিউ, একটা এমসিকিউ 100% আসবে এখান থেকে। ওকে, বলো সবাই কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যাঁ, খাম খাম্বাজ রাজা বস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ওরা কামান কামান কি রে? আমি তো কামান পরে ফেলছিলাম একটু আগে। তুই এটা কি কামান কামান কি কামান বলস তুই এগুলা? কামান কামান কি রে? আমি তো কামান পরে ফেলছিলাম একটু আগে। তুই কামান কামান কি কামান বলস তুই এগুলা? আচ্ছা, এদিকে দেখো। স্যার রিপ্লাই দেন না কেন? যা রিপ্লাই দিলাম, রিপ্লাই। আচ্ছা, এদিকে দেখো, রিপ্লাই। আচ্ছা, এরপর দেখো, তোমরা একটু শেয়ার করিও, ঠিক আছে? একটু ফ্রেন্ডদেরকে মেনশন করিও। ওকে, এইবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ, সবচেয়ে সেলিব্রিটি এমসিকিউ। এটা দেখো, এইটা একটু দেখো সবাই, সবচেয়ে ফেমাস অ্যান্ড সবচেয়ে সেলিব্রিটি এমসিকিউ। একটু সবাই ভালো মতো দেখো, খেয়াল করো। তো এখান থেকে কি বলতেছে ভাইয়া? এখান থেকে বলতেছে আমাকে, এই জায়গা থেকে বলতেছে কি দেখো, একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স, একটি 2x2 ক্রমের ক্রমটা দেওয়া আছে কত? 2x2। ডিটারমিনেন্ট অফ এ সমান তোমাকে 5 দেওয়া আছে, ডিটারমিনেন্ট অফ এ সমান 5, ডিটারমিনেন্ট অফ 3 এ সমান কত? ডিটারমিনেন্ট অফ 3 এ সমান কত এটা বের করতে বলছে তোমাকে। ডিটারমিনেন্ট অফ 3 এ সমান কত? ওকে, এদিকে দেখো, যদি কখনো একটা কনসেপ্ট বলি, আগে একটা কনসেপ্ট দেখো, ভালো মতো কনসেপ্টটা আগে বুঝো, তারপরে হচ্ছে এই প্রবলেমটা অ্যান্সার করিও। এদিকে দেখো, ধরো তোমাকে দেওয়া আছে একটি একটি এন বাই এন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমাকে। ডিটারমিনেন্ট অফ এর মানটা দেওয়া আছে, ধরো ডিটারমিনেন্ট অফ এর মানটা দেওয়া আছে পি, এই মানটা দেওয়া আছে তোমাকে পি। এখন তোমাকে যদি আমি এটা বের করতে বলি ডিটারমিনেন্ট অফ কে সমান কত, ডিটারমিনেন্ট অফ কে সমান কত, এটা সমান আসবে অ্যাকচুয়ালি, ডিটারমিনেন্ট অফ কে সমান আসবে কে টু দ্য পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, কে টু দ্য পাওয়ার এন, অর্থাৎ এখানে যে কনস্ট্যান্টটা আছে দেখো, এখানে যে কনস্ট্যান্টটা আছে, কনস্ট্যান্ট টু দ্য পাওয়ারে যাবে, এর ক্রম যত এটা যাবে পাওয়ারে, এটা যাবে কোথায়? ইন্টু ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এর মানটা কত? পি। তাহলে কে টু দ্য পাওয়ার এন ইন্টু পি, এটা আসবে। ঠিক আছে, সো এই জিনিসটা যদি তোমার জানা থাকে, এই ধরনের প্রবলেমগুলো তুমি আরামসে করতে পারবা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে ডিটারমিনেন্ট অফ 3 এ সমান হবে ভাইয়া 3, কনস্ট্যান্টটা কত আছে? 3 আছে না? এরপরে ক্রমটা কত? 2/2, তাহলে 3 স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ এ হবে। তাহলে এখান থেকে আসবে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর ডিটারমিনেন্ট অফ এ সমান হচ্ছে কত? 5। তাহলে 5 তন কত? 5 তন 45, 5 তন 45। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে 45। আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 45। কথা ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ওকে ফাইন। এবার আসো, এরপরে এই প্রবলেমটাও একটু দেখো, এই প্রবলেমটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, আগেরটার মতোই সিমিলার একটা প্রবলেম, বাট একটু পার্থক্য আছে। এখন তোমাকে বের করতে বলছে কি, ডিটারমিনেন্ট অফ 3a ইনভার্স 1 এটা সমান কত, এটা তোমাকে বের করতে বলছে, তাই না? এটা তোমাকে বের করতে বলছে। তো একটা জিনিস মনে রাখবা, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, 1 বাই কত? ডিটারমিনেন্ট অফ এ। তো ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে কত? 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, 1 বাই কত? ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এখানে যেহেতু ইনভার্স আছে, খেয়াল করো, একটা ইনভার্স আছে না ভাইয়া? আছে না কি নাই? আছে। তাহলে এটাকে আমরা বলতে পারবো, এখন এটাকে মনে মনে আমি পুরোটাকে একটা ম্যাট্রিক্স এ চিন্তা করতেছি, তাহলে এটা মানে লেখা যাবে 1 বাই ডিটারমিনেন্ট অফ 3a, জাস্ট লাইক এটার মতো আর কি, এই ধর্মটা এখানে ইউজ করছি আর কি। ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে কত? 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, 1 বাই কত? ডিটারমিনেন্ট অফ এ। সো এই জিনিসটা আমি এখানে ইউজ করছি আর কি, 1 বাই ডিটারমিনেন্ট অফ 3a। তো এখন 3 এর তোমাকে বের করা শিখেছি না, 1 বাই। এখন দেখো কনস্ট্যান্টটা কত আছে? 3 আছে, তাহলে 3, ক্রমটা কত? 3, ক্রমটা কত? 3, তাহলে 3 কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, এটা আসবে না ভাইয়া? তাহলে 1 বাই 3 কিউব মানে কত বলো? 3 কিউব মানে কত? 27 না? ইন্টু 1, তাহলে 1 বাই কত আসবে? 1 বাই 27 আসবে। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথা বুঝছো? বলো, কথা কি বোঝা গেছে? তো এই এমসিকিউগুলো তোমাদের হচ্ছে পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে এই এমসিকিউগুলো। সবাই এগুলো একটু ভালো মতো দেখবা, ঠিক আছে? এই এমসিকিউগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে। কথা কি বুঝছো? বলো, কথা বোঝা গেছে কিনা? এই এমসিকিউগুলো সবচেয়ে বেশি আসবে। কেন?
এই এমসিকিউগুলো সবচেয়ে বেশি আসবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এরপর আসো, এরপর বলতেছে কি দেখো, এখানে তোমাকে একটা নির্ণায়ক দেওয়া আছে। এই যে দেখো, একটা 2x2 নির্ণায়ক দেওয়া আছে, একটা বহুপদীর ম্যাথ। বহুপদী বলতেছি, একটা হচ্ছে অনেকগুলো অপশন আর কি, ঠিক আছে। তো এখান থেকে বলছে কি, একটা নির্ণায়ক তোমাকে দেওয়া আছে, 1,2তম ভুক্তির সহগুণক তোমাকে 3 দেখাইতে বলছে। তাহলে 1,2তম ভুক্তি কোনটা? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা না ভাইয়া? এটা না? তাহলে তোমাকে সহগুণক বলছে 1,2, বিজোড় সংখ্যা না? 1,2 বিজোড় সংখ্যা, 1 + 2 বিজোড় সংখ্যা না? তাহলে মাইনাস আসবে। এইটা যে সারি যে কলাম আছে বাদ, বাকি পড়ে আছে কত? -3। তাহলে -3 মানে কত? +3। ওকে, 1 নাম্বারটা ঠিক আছে। 2,2তম ভুক্তির অনুরাশি যদি বলি, অনুরাশির জন্য সাইন কে লাগবে না, জাস্ট 2,2তম ভুক্তি কোনটা দেখো। 2,2তম ভুক্তি হচ্ছে আমাদের এইটা, এই যে 2,2তম ভুক্তি হচ্ছে এইটা। এইটা যে সারি যে কোনো অবস্থিত বাদ, পড়ে আছে কত? 1। এটাও ঠিক আছে, ফাইন। নির্ণায়কের মান কত? 12। এই যে 6 একে 6 মাইনাস 3 -6, তাহলে মাইনাস হচ্ছে +6, কত? তাহলে কত আসবে? 12 আসবে। নির্ণায়কের মান হচ্ছে 12। তাহলে 1, 2, 3, 1, 2, 3 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে 1, 2, 3। কথা কি বুঝছো? কথা বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এটা কি তোমরা পারবা না? বলো, এটা পারা যাবে না ভাইয়া? এটা পারবা নাকি পারবা না? এটা তোমরা করে ফেলো, বলো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে বলো? এখান থেকে ক ক গ বলো, শুধু ক ক গ বলো। এখানে আমার একটু টাইপে ভুল হয়েছে, সবগুলো ক হয়ে গেছে আনফর্চুনেটলি। ক ক গ গ, ক ক গ গ। এটার অ্যান্সার কোনটা হবে তোমরা একটু কমেন্টে বলো। এটার অ্যান্সার কোনটা হবে বলো দেখি। যে পারবা তার জন্য আমার পক্ষ থেকে থাকছে একটি প্রাইস, ঠিক আছে। এটা অপশন কোনটা হবে বলো? ঠিক আছে, ওকে। এরপর আসো, এরপর বলতেছি যে পারবা তার জন্য আমার পক্ষ থেকে থাকছে একটি প্রাইস। যে পারবা তার জন্য আমার পক্ষ থেকে, এই কোয়েশ্চনটা যে পারবা তার জন্য আমার পক্ষ থেকে থাকছে এক বুক ভরা ভালোবাসা, ঠিক আছে। এটা আমার পক্ষ থেকে, এটা আমার পক্ষ থেকে থাকছে তোমার জন্য, ঠিক আছে। যে পারবা তার জন্য, এখনো কিন্তু কেউ অ্যান্সার বলো নাই। এটা কত হবে? বলো, এটা কত হবে বলো? ঠিক আছে, সো এটা একটু তোমরা করে ফেলিও, এটা আশা করি পারবা। স্লাইডগুলো আমি দিয়ে দিব। ওকে, এখানে বলছে কি, নির্ণায়কের মান 0, এম এর মান কত? ঠিক আছে, এই যে দেখো, নির্ণায়কের মান 0 হইলে, এই নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে এম এর মানটা কত, এটা তোমাকে যাচাই করতে বলছে। তো এইটা তুমি আসলে অপশন দেখে খুব একটা আহামরি এখান থেকে ভালো সিদ্ধান্ত নিতে পারবা না। তো এই প্রবলেমটা তুমি কি করবা, এম এর মান কত হবে এটা বলছে না, নির্ণায়কের মান 0, এই প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে, এটা সলভ করতে হবে। তো আমি সলভ কি বরাবর করব ভাই? সলভ কি বরাবর করব? আমি দেখতেছি এই বরাবর হিসাব করলে, এই যে 3 নাম্বার কলাম বরাবর হিসাব করলে সবচেয়ে ইজি হয়। কারণ কি? কারণ এখানে একটা জিরো আছে, এই যে এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো আছে, তাই না? একটা জিরো আছে। এটার কারণে এই বরাবর যদি আমরা হিসাব করি, হিসাবটা সবচেয়ে বেশি ইজি হবে আমাদের। তো আমি এই বরাবর হিসাবটা করি, দেখো না, প্রথমে 1, তাহলে 1 ইন্টু এটা যে সারি যে কলাম বসিত বাদ, তাহলে পরে আছে কত? এই যে -1 2, তারপর হচ্ছে 4 1। বলো, এটা পরে থাকবে না? এটা পরে থাকবে। এরপর হচ্ছে এম এর জন্য হিসাব, বলো এম কয় নাম্বার সারি? 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -m। এইটা যে সারি যে কলাম বসিত বাদ, পরে আছে কত? পরে আছে 3 2, এরপর হচ্ছে 4 1। বাকিটা যেহেতু জিরো, জিরোর জন্য নেওয়ার দরকার নাই। টোটাল নির্ণায়কের মান দেওয়া আছে আমাকে 0, টোটাল নির্ণায়কের মান দেওয়া আছে কত? 0 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, এদিকে রাখো, -1 × 1 মিলে কত? -1, 4 2 8, তাহলে -8 -m, 3 1 3, 4 2 8 ইকুয়ালস টু কত? 0, এটা বলা যাবে। তাহলে -9, 3 থেকে 8 গেলে কত? -5m ইকুয়ালস টু 0। তাহলে ভাইয়া এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 9/5, 9/5। তো 9/5 কোথায় আছে? 9/5 আছে লাস্টেরটাতে। আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 9/5। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? সো সবগুলো তুমি অপশন দিয়ে পারবা না, কিছু জিনিস অবশ্যই তোমাকে একটু করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো, এই প্রবলেমটাও খুব ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে। সবাই একটু এটাকে স্টার দিয়ে রাখো, ঠিক আছে? এটা একটু স্টার প্রবলেম, এই প্রবলেমটা পরীক্ষায় আসবে, এমসিকিউটা। তো এখানে বলতেছে কি দেখো,
বলছে পি এর মান কত হলে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে, তাই না ভাইয়া? এদিকে দেখো, একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী বা অব্যতিক্রমী যদি হয়, যেমন তোমাকে একটা ম্যাট্রিক্স এ দিল, এটা যখন ব্যতিক্রমী হবে, খেয়াল করো, এটা যখন ব্যতিক্রমী হবে, এটা নির্ণায়কের মানটা 0। ব্যতিক্রমী মানে হচ্ছে নির্ণায়কের মানটা কত? নির্ণায়কের মানটা 0। ব্যতিক্রমী মানে নির্ণায়কের মানটা 0। যদি এটা ব্যতিক্রমী না হয়, তার মানে যদি অব্যতিক্রমী হয়, এটা যদি অব্যতিক্রমী হয় তার নির্ণায়কের মানটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। নির্ণায়কের মানটা কি? নট ইকুয়ালস টু 0। দেখো তাহলে একটা ম্যাট্রিক্স এ যদি ব্যতিক্রমী হয়, নির্ণায়কের মানটা 0। একটা ম্যাট্রিক্স এ যদি অব্যতিক্রমী হয়, নির্ণায়কের মানটা নট ইকুয়ালস টু 0। নির্ণায়কের মানটা নট ইকুয়ালস টু 0। তো এখন তোমাকে বলছে কি? এখন তোমাকে বলছে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে, পি এর মান কত, এটা বলছে না? তো ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী মানে হচ্ছে ম্যাট্রিক্সের মানটা 0। তো আমি যদি 2/2 ম্যাট্রিক্স নির্ণায়কের মান বের করি, নির্ণায়কের মানটা 0, তাহলে এখান থেকে আসবে -8 ইন্টু পি প্লাস 1, 2/2 নির্ণায়কের মান আর কি, -4 কত? 24 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি একটা কাজ করতে পারি, তাহলে -8 পি প্লাস 1 ইকুয়ালস টু 24। আমি যদি 8 দ্বারা ভাগ, -8 দ্বারা যদি ভাগ করে দিই, পি প্লাস 1 ইকুয়ালস টু -3। সুতরাং পি ইকুয়ালস টু কত আসবে? -4 আসবে। তাহলে পি এর ভ্যালু যদি তখন -4 হবে, আমার এটা কি হবে? এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। কথা ক্লিয়ার? সো ব্যতিক্রমী অব্যতিক্রমী এগুলো আমরা বলবো কি দিয়ে? এগুলো আমরা বলবো নির্ণায়ক দিয়ে। যদি কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা যদি 0 হয়, তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। নির্ণায়কের মান নট ইকুয়ালস টু 0 হইলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কথা বুঝছো ভাইয়া? ওকে। এরপরে তোমাকে এই প্রবলেমটা দেওয়া আছে, এটা আশা করতেছি, এটা আমি তোমাদের থেকে আশা করতেছি এটা তোমরা পারবা, ঠিক আছে? এটা তোমরা পারবা আমি আশা করতেছি। ব্যতিক্রমী হলে এম এর মানটা কোনটা? এম এর মানটা কোনটা? তো আমি আশা করতেছি এটা তোমরা পারবা, ঠিক আছে? একটু আগে যেভাবে দেখাইছি এটা তোমরা করে ফেলবা। সো এটা তোমাদের জন্য HW, ঠিক আছে ভাইয়া? ওকে। এরপর আসো এটার জন্য একটা শর্টকাট দেখাই, এদিকে দেখো, তোমাকে যখন একটা 2/2 ম্যাট্রিক্স দিবে, ধর একটা 2/2 ম্যাট্রিক্স তোমাকে দিল, লাইক এ সমান তোমাকে দিল এই ম্যাট্রিক্সটা ABCD একটা ম্যাট্রিক্স তোমাকে দিল, একটা ম্যাট্রিক্স তোমাকে দিল। তো এখন বলছে তোমাকে এখান থেকে দুইটা কোয়েশন করতে পারে। একটা কোয়েশন হচ্ছে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত, অ্যাডজয়েন্ট অফ এ সমান কত। আরেকটা কোয়েশন করতে পারে এটার ইনভার্সটা কত, এই ইনভার্সটা কত, এটা তোমাকে বলতে পারে। অ্যাডজয়েন্ট অফ এ সমান কত, এই ইনভার্সটা সমান কত, এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। যখন তোমাকে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলবো একটা 2/2 ম্যাট্রিক্সের জন্য, যখন আমি অ্যাডজয়েন্টটা বের করতে বলবো, দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সমান আসবে তুমি এ আর ডি কে ইন্টারচেঞ্জ করবা, এর জায়গায় ডি, ডি এর জায়গায় এ। তাহলে এখানে আসবে ডি, এখানে আসবে এ, এর জায়গায় ডি যাবে, ডি এর জায়গায় এ আসবে, এর জায়গায় ডি যাবে, ডি এর জায়গায় এ আসবে। এরপরে বি এবং সি দুইটা সেম থাকবে, বি এবং সি সেম থাকবে, জাস্ট একটা করে মাইনাস দিবা, মাইনাস দিবা। অর্থাৎ এটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস। তাহলে এ এবং ডি ইন্টারচেঞ্জ করবে, বি আর সি সেম জায়গায় থাকবে, বাট প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস, মাইনাস থাকলে প্লাস। তো যেমন ধরো আমি তোমাকে যদি বলি এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে, এটার অ্যাডজয়েন্ট সমান কত। তো এটার অ্যাডজয়েন্ট যদি বের করি, এ আর ডি ইন্টারচেঞ্জ করবে, তাহলে এটা -1, এখানে আসবে 3, এরপর বি আর সি আমার জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে, এখানে +1 আছে তাহলে -1 হবে, এখানে -2 আছে এটা +2 হবে। এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি আমি এখান থেকে ইনভার্সটা বের করি, এদিকে দেখো, যদি আমরা ইনভার্সটা বের করলে কি হবে? ইনভার্স সমান হবে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট আমরা শর্টকাটে বের করতেই পারি, আর ডিটারমিনেন্ট কেমনে বের করে? ওই যে এডি মাইনাস বিসি, বিসি। তাহলে আমি যখন ইনভার্স বের করব, তাহলে 1/AD মাইনাস বিসি, এই যে AD মাইনাস বিসি, তারপর হচ্ছে ইন্টু অ্যাডজয়েন্ট ডি এ মাইনাস বি মাইনাস সি। কথা বুঝতে পারছো? সো এটা হচ্ছে ইনভার্স বের করা। যেমন এখানে তোমাকে ইনভার্সটা বের করতে বলছে না, বলো ইনভার্সটা বের করতে বলছে না এটার। তো আমি যদি এখান থেকে নির্ণায়কের মানটা বের করি, তাহলে কত আসবে? 3 × -1 -3, এরপর হচ্ছে মাইনাস +2, কত আসছে? -1 আসছে না? এটা নির্ণায়কের মান আসছে -1। তা আমি যদি এটাকে ইনভার্সটা যদি বের করি,
তাহলে 1/a না 1/-1 ইন্টু অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট কত আছে? -1 -1 2 3। এটা না ভাই অ্যাডজয়েন্ট, তাই -1টা গুণ করে দাও এখানে, তাহলে কত আসবে? এটা আসবে 1, এটা আসবে আমাদের 1 -2 -3, তাহলে 1 1 -2 -3 আসবে আর কি। 1 1 -2 -3 এটা আসবে। এটা ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলো, বুঝতে পারছো? তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই এমসিকিউটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটাও পরীক্ষায় আসবে। এখান থেকে কিন্তু দুইভাবে কোয়েশনটা আসে, তুমি একটা জিনিস মাথায় রাখবা, দুইভাবে কোয়েশনটা আসবে। একটা হচ্ছে অ্যাডজয়েন্ট বের করা, আর হচ্ছে ইনভার্স বের করা। অ্যাডজয়েন্ট বের করা এবং কি অ্যাডজয়েন্ট বের করা এবং ইনভার্স বের করা। বলো, সবাই কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? একটু আমাকে কমেন্ট করে বলবা। তোমরা কি শেয়ার করা অফ করে দিছো না? আমি দেখতেছি না দেখে। বলো, সবাই কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা এরপর দেখো। আচ্ছা একটু বলে রাখি, কালকে কিন্তু তোমাদের ত্রিকোণমিতির ক্লাস আছে। ত্রিকোণমিতির ক্লাসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। যে চ্যাপ্টারগুলো দিছি এই চ্যাপ্টারগুলোর মধ্যে ত্রিকোণমিতি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটা একটু কালকের ক্লাসটা মাস্ট করবা সবাই। সেম টাইমে 9টায় হবে, 9টায় তোমাদের এই 4 দিন সবাই একটু বুক করে রাখবা। এই 4 দিন সবাই বুক করে রাখবা। আজকে ম্যাট্রিক্স নিয়ে একটা ক্লাস হচ্ছে, কালকে ত্রিকোণমিতি হবে, এরপরে তোমাদের সরলরেখা হবে, এরপরে তোমাদের ফাংশন হবে। ঠিক আছে, টানা 4টা চ্যাপ্টার। ওকে, এবার আসো। এখন এই যে এই প্রবলেমটাতে আসো। এটাকে সবাই বিএনপি দাও, এটাকে সবাই বিএনপি দাও। এই প্রবলেমটাকে বলছে এখান থেকে এটার ইনভার্সটা কত, এটার ইনভার্সটা কত? একটা 3/3 দিছে না, 3/3 দিছে না, বলছে এটার ইনভার্সটা কত। তো তুমি দেখো তো ভাই, এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, প্রথম কথা হচ্ছে এটা কর্ণ ম্যাট্রিক্স, একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা তোমাকে দেওয়া আছে, তাই না ভাইয়া? একটা কর্ণ ম্যাট্রিক্স দেওয়া আছে। তো একটা কর্ণ ম্যাট্রিক্স যদি কখনো তোমাকে দেওয়া থাকে, কর্ণ ম্যাট্রিক্সে যদি ইনভার্স বের করতে বলে, এটা যদি ইনভার্স বের করতে বলে, তাহলে তুমি যেটা করবা, চোখ বন্ধ করে জাস্ট যেটা করবা, তেমন টেনশন করার দরকার নাই। তুমি জাস্ট মুখ্য কোণে যারা আছে তাদেরকে উল্টাই দিবা, তাদেরকে জাস্ট উল্টাই দিবা, বাকিগুলো সেম থাকবে। জাস্ট মুখ্য কোণেরগুলোকে উল্টাই দিবা, মুখ্য কোণেরগুলোকে উল্টাই দিবা, মুখ্য কোণেরগুলোকে জাস্ট উল্টাই দিবা। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ইনভার্স। ঠিক আছে, তাহলে এখান থেকে অ্যান্সার কোনটা হবে? এই যে অ্যান্সার হচ্ছে এটা, অ্যান্সার হচ্ছে এটা 1/5 0 0 0 1/6 0 0 0 1/7। কথা ক্লিয়ার? বলো, বুঝছো? বোঝা গেছে? তো এখানে একটা কথা আছে, একটা হচ্ছে যদি কখনো তোমার কাছে এই ধরনের ধরো ম্যাট্রিক্স থাকে, এ ইকুয়ালস টু ধরো 5 0 0 0 6 0 0 0 0। ঠিক আছে, এখন দেখো মুখ্য খণ্ড বরাবর কখনো যদি একটাও 0 চলে আসে, মিনিমাম যদি একটাও 0 চলে আসে, মিনিমাম যদি একটাও 0 চলে আসে, তখন তোমার অ্যান্সারটা কী হবে? যদি একটাও 0 চলে আসে মিনিমাম, তখন তোমার অ্যান্সারটা হবে এ ইনভার্স ডাজন্ট এক্সিস্ট। ইনভার্স এক্সিস্ট করে না, ডাজন্ট এক্সিস্ট, বা এটাকে বিপরীত যোগ্য নয় বলি আমরা, এটাকে আমরা বলি বিপরীত যোগ্য নয়। ঠিক আছে, এটা বিপরীত যোগ্য নয়। তো যদি এটা ছাড়া, মুখ্য খণ্ডে 0 থাকা ছাড়া যদি অন্য কোনো কেস থাকে, নন জিরো যদি ভ্যালু থাকে, তাহলে তুমি জাস্ট নন জিরো ভ্যালুগুলোকে উল্টাই দিবা। ওকে, আচ্ছা এরপরে তোমাকে বলছে একটি 3/3 একটা অবেদক ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, I3 ইনভার্স সমান কত? I3 ইনভার্স সমান কত এটা বের করতে বলছে, তাই না? I3 ইনভার্স সমান কত? একটা জিনিস মনে রাখবা, অবেদক ম্যাট্রিক্সের উপর তুমি যে কোনো রেজাল্ট দিলে, রেজাল্ট আমার যে কোনো পাওয়ার দিলে রেজাল্টটা অবেদক ম্যাট্রিক্স আসবে। তুমি যদি একটা I3-র উপরে তুমি যদি পাওয়ার n দাও, তোমার রেজাল্ট কিন্তু I3 আসবে। তুমি যদি I5-এর উপরে পাওয়ার n দাও, তোমার রেজাল্ট কিন্তু I5-ই আসবে। তো তুমি যেহেতু এখানে একটা I3 নিছো, I3-র উপর একটা ইনভার্স দিছো, পাওয়ার ইনভার্স হইতে সমস্যা নাই, তাহলে আমার রেজাল্টটা কি আসবে? আমার রেজাল্টটা I3 আসবে, রেজাল্ট আসবে আমাদের I3। তো কোনো একটা ম্যাট্রিক্সের উপর আমি যদি যে কোনো পাওয়ার দিই, আমার রেজাল্ট কি আসবে? ওই ম্যাট্রিক্সটাই আসবে। ওকে, ঠিক আছে। এরপরে তোমাকে এটার এই ইনভার্সটা বের করতে বলছে। যেহেতু তোমাদের কি ইনভার্স বের করা আমি শিখাইছি, এটা তুমি পারবা, আমি বিশ্বাস করতেছি এটা তুমি পারবা। এটা তোমার জন্য HW। ঠিক আছে, এটা আশা করতেছি পারা যাবে। ওকে, আর সবাই পরীক্ষার আগে আমি এখানে যে স্লাইডটা দিচ্ছি, এই স্লাইডটা একটু দেখে যাইও। এখান থেকে তোমার হচ্ছে দেখবা কমন চলে আসছে, এই এমসিগুলোই তোমার ঘুরে ফিরে এগুলাই আসে, ম্যাট্রিক্স থেকে ঘুরে ফিরে দেখবে এই এমসিগুলোই আসছে। তো এখানে বলছে কি, AP ইকুয়ালস যদি B হয় তাহলে x + y সমান কত, এটা বলছে না? আচ্ছা, এই ফরম্যাটটা একটু তোমাকে আমি ব্যাখ্যা করি। প্রথমে AP ইকুয়ালস টু B এটা বলছে না ভাইয়া? তাহলে AP ইকুয়ালস টু B মানে কি? এটাকে বলি আমরা সহগ ম্যাট্রিক্স,
এটাকে আমরা বলি সহগ ম্যাট্রিক্স, এটাকে বলবো সহগ ম্যাট্রিক্স। পি হচ্ছে আমাদের চলক ম্যাট্রিক্স, পি হচ্ছে আমাদের চলক ম্যাট্রিক্স, আর বি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পথ ম্যাট্রিক্স। এটাকে বলি আমরা কনস্ট্যান্ট পথ ম্যাট্রিক্স। এটা হচ্ছে কনস্ট্যান্ট পথ, এটা হচ্ছে কনস্ট্যান্ট পথ ম্যাট্রিক্স। পি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পথ ম্যাট্রিক্স। সো এখানে যেটা বলতেছে একটু দেখো সবাই, যেটা বলতেছিল এ পি ইকুয়ালস টু বি বলছে না, তাহলে এ সমান দেওয়া আছে কত, এ সমান দেওয়া আছে আমাকে এই যে 2 1 3 5, এটা দেওয়া আছে। পি সমান দেওয়া আছে কত, পি সমান দেওয়া আছে আমাকে এক্স ওয়াই, দুইটা চলক দেওয়া আছে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট পদ দেওয়া আছে কত, একটা দেওয়া আছে 2, একটা দেওয়া আছে 10। তাহলে এইটা মানে কি আসলে, এটা মানে হচ্ছে দেখো প্রথম যে সারিটা আছে আমরা এখান থেকে সমীকরণটা পয়দা করবো কেমনে, প্রথম যে চলকটা আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2x, এরপরটা হচ্ছে প্লাস ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্টটা কত 2, এটা হচ্ছে একটা সমীকরণ। এই পুরোটা মিলে হচ্ছে একটা সমীকরণ, পুরোটা মিলে কয়টা সমীকরণ, পুরোটা মিলে একটা সমীকরণ, সরি এখান থেকে এক্সের দুটোই আসবে। এই যে এটা হচ্ছে এক্স আর ওয়ের সহগ, এক্স আর ওয়ের সহগ। এরপরটা গঠন করো, এই যে 3x প্লাস 5y ইকুয়ালস টু কত, 3x প্লাস 5y ইকুয়ালস টু 10, এটা আসবে, এটা আসবে। সো এখান থেকে তুমি হচ্ছে কাকে বের করবে, এক্স প্লাস ওয়াইকে বের করতে বলছে না, বলো এক্স প্লাস ওয়াইকে বের করতে বলছে না, এক্স প্লাস ওয়াই কি বের করতে পারবো নাকি পারবো না, বলো পারা যাবে নাকি যাবে না, সমীকরণ সলভ করো না, এটা তোমার ইয়াতে করলেই হয়ে যায়। আচ্ছা এটার জন্য ক্যালকুলেটর দেখাই দিব, এটা তোমরা ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর যারা পারো না দরকার হলে তোমাদেরকে ক্যালকুলেটর নিয়ে আলাদা ক্লাস নিতে হবে একটা, ঠিক আছে। সমীকরণ সলভ ক্যালকুলেটর দিয়ে করবা, ক্যালকুলেটর দিয়ে করে দেন এখান থেকে এক্স প্লাস ওয়াইটা বের করে ফেলবা, ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে বলো, এরপরে দেখো তোমাকে হচ্ছে এ বি সি ম্যাট্রিক্সের মাত্রাগুলো দেওয়া আছে, মাত্রাগুলো দেওয়া আছে, একটা 4/3, একটা 3/4, একটা হচ্ছে 7/4। তাহলে বলছে বি প্লাস এটি ইন্টু সিটি, বি প্লাস এটি ইন্টু কত, ইন্টু সিটি, এটার মাত্রাটা কত, বি প্লাস এটি ইন্টু কত, ইন্টু সিটি। এই যে বি প্লাস এটি, বি প্লাস এটি ইন্টু সিটি, এটার মাত্রাটা কত, এটা বের করতে বলছে তাই না, এটা বের করতে বলছে। তাহলে আমরা জানি ম্যাট্রিক্সের যুগ যখন আমরা করি মাত্রাটা অলওয়েজ সেম থাকে, তাহলে এখানে বি এর মাত্রা যত, বি প্লাস এটি এর মাত্রা তত, তাহলে বি প্লাস এটির বি এর মাত্রাটা কত 3/4, তাহলে বি প্লাস এটি পুরোটার মাত্রা কত 3/4, কারণ যোগ করলে মাত্রাটা সেম থাকে। এটার সাথে গুণ করতেছি কাকে, সিটিকে, তাহলে সি এর মাত্রা কত 7/4, তাহলে সিটি এর মাত্রা কত, ট্রান্সপোজ করছি না, সারিটা কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যাবে 4/7, তাহলে কষা হইছে, কষা কাটাকাটি, পর আছে কত 3/7, তাহলে এই পুরোটার মাত্রা কত আসবে 3/7 আসবে, আমাদের অ্যান্সার হচ্ছে 3/7। ঠিক আছে ভাইয়া, ওকে ঠিক আছে। তোমরা বলো তোমরা কি বুঝছো নাকি বুঝো না এগুলা, এটা আমি তোমাদের আসলে ওয়ান শট নিচ্ছি তো। মিনহাজুল ইসলাম, লাভ ইউ মেহেদি স্যার, সি সি আস্তাগফিরুল্লাহ, মার্কে কথা বলো কেন তুমি, হ্যাঁ তোমার লাভ ইউ দিয়ে আমি কি করবো বলো তো একটু, আচ্ছা ওকে এদিকে দেখো খেয়াল করো। সো এখান থেকে বলতেছে কি দেখো, এ ও বি এর মাত্রা যথাক্রমে একটা দেওয়া আছে পি ভাই কিউ, আরটা দেওয়া আছে এন ভাই আর, এটা তোমাকে দেওয়া আছে। এ বি নির্ণয়ের শর্তটা কত, এ বি নির্ণয়ের শর্তটা কত, তাহলে এ এর মাত্রা দেওয়া আছে তোমাকে পি ভাই কিউ, হ্যাঁ, বি এর মাত্রা দেওয়া আছে কত এন ভাই আর, এন বাই আর দেওয়া আছে তাই না ভাইয়া। তাহলে এখান থেকে এ বি যদি নির্ণয় করতে চাই, কষা হইছে, কষা হইতে হবে, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু এন হইতে হবে, কিউ ইজ ইকুয়ালস টু এন হইতে হবে, তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার, কিউ ইজ ইকুয়ালস টু এন হইতে হবে, ঠিক আছে, কষা হইতে হবে। আচ্ছা এইবার আসো এই পার্টটা, এই যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের এই পার্টটা হচ্ছে খুব মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, এটা এদিকে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এখান থেকে এটা কত আসবে, হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। সো বিপ্রতিসম ম্যাট্রিক্সের চিনার একটা উপায় আছে, উপায়টা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর একটা দাগ টানবা, মুখ্য কর্ণ বরাবর একটা দাগ টানবা, তো মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো থাকবে 0, মুখ্য কর্ণ ভুক্তিগুলো থাকবে কত, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো থাকবে 0 থাকবে। তারপর কোনাকুনি যারা আছে তারা একটা প্লাস একটা মাইনাস থাকবে, সমান থাকবে একটা প্লাস একটা মাইনাস, যেমন একটা +5 একটা -5, একটা -3 আছে, তাহলে এখানে এক্স এর জায়গায় কত আসবে বলো তো, এক্স এর জায়গায় আসবে +3, একটা প্লাস একটা মাইনাস, মানগুলো সমান বাট একটা প্লাস একটা মাইনাস, মুখ্য কর্ণ বরাবর 0, কোনাকুনি একটা প্লাস একটা মাইনাস, একটা +5 এখানে কত -5, এখানে -3, তাহলে এক্স এর জায়গায় কত আসবে +3 আসবে।
তাহলে এখানে 4 আছে, তাহলে ওয়াই জায়গায় কত আসবে? ওয়াই জায়গায় আসবে -4। ওয়াই জায়গায় কত আসবে? -4। তাহলে এক্স ইকুয়ালস টু আসবে একটা 3 আসবে আর একটা -4 আসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3 আর -4। তাহলে বিপ্রতিসম চিনবা কীভাবে? মুখ্য কর্ণ বরাবর 0 থাকবে, মুখ্য কর্ণ বরাবর 0 থাকবে, আর কোনাকুনি যারা আছে কোনাকুনি একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এখানে একটা প্লাস, এই যে এক্সের জায়গায় তোমার এখানে যেহেতু -3 আছে, এক্সের জায়গায় +3 আসবে, এখানে 4 আসবে, তাহলে এখানে -4 আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, নিচের কোনটা সমঘাতী ম্যাট্রিক্স? নিচের কোনটা সমঘাতী ম্যাট্রিক্স এটা তোমাকে বলছে, তাই না? নিচের কোনটা সমঘাতী ম্যাট্রিক্স? এদিকে দেখো, নিচের কোনটা সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতীর জন্য একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার এই যে দেখো, এখানে এই ম্যাট্রিক্সটার দিকে একটু সবাই ভালো মতো খেয়াল করো তো, এটা পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে, হারবার পরীক্ষায় আসে। একটু দেখো এই ম্যাট্রিক্সটা দিকে একটু খেয়াল করো। এমনি সমঘাতীর জন্য আমাদের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য যদি কখনো এ স্কয়ার ইকুয়ালস টু এ হয়, এ স্কয়ার ইকুয়ালস যদি এ হয়, তাহলে এটা সমঘাতী ম্যাট্রিক্স। এখন এই চারটা ম্যাট্রিক্স থেকে আমি তো আসলে এ স্কয়ার ইকুয়ালস টু এ চেক করতে করতে আমার জান বেরিয়ে যাবে, সময় তো চলে যাবে। আমি কেমনে বুঝবো? এটা বোঝার উপায়টা কি? বোঝার উপায়টা হচ্ছে তুমি দেখবা কলাম বরাবর যে মানগুলো আছে, এই যে এই ম্যাট্রিক্সের দিকে একটু ভালো মতো খেয়াল করো, এই ম্যাট্রিক্সের দিকে একটু সবাই ভালো মতো খেয়াল করো। 2 আর -2 আছে, 1 আর -1 আছে, 1 আর -1 আছে। তো কখনো 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কলাম বরাবর মানগুলো সমান, যেমন এখানে +2 এখানে কত? -2, এখানে +1 এখানে -1, এখানে +1 একটা কত? -1। তো মানগুলো সমান বাট একটা প্লাস মাইনাস যদি এই ধরনের মান থাকে, এগুলো অবশ্যই সমঘাতী ম্যাট্রিক্স হবে, এগুলো অবভিয়াসলি সমঘাতী ম্যাট্রিক্স হবে। কথা বুঝতে পারছো? অর্থাৎ তোমার কাছে যদি কখনো এই ধরনের জিনিস থাকে, ধরো এখানে প্লাসে এরপর আছে মাইনাসে, এখানে ধরো আমার +b, এখানে আছে কত? -b, এই ফর্মেটটা যদি কখনো থাকে, এই ফর্মেটটা অলওয়েজ সমঘাতী। এই ফর্মেটটা অলওয়েজ কী হবে? এই ফর্মেটটা অলওয়েজ সমঘাতী হবে। ঠিক আছে, এই ফর্মেটটা অলওয়েজ সমঘাতী হবে। কথা ক্লিয়ার? ঠিক আছে। এরপরে বলছে কি, যদি এ স্কয়ার ইকুয়ালস টু আই হয়, কোন একটা বর্গ ম্যাট্রিক্সের জন্য এ স্কয়ার ইকুয়ালস যদি আই হয়, একটা অবেদক ম্যাট্রিক্স যদি পাওয়া যায় স্কয়ার করার পরে, তাহলে এটাকে আমরা কোন ধরনের ম্যাট্রিক্স বলি? এটাকে আমরা বলি অবেদঘাতী ম্যাট্রিক্স। যদি এ স্কয়ার ইকুয়ালস টু আই পাওয়া যায়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি অবেদঘাতী ম্যাট্রিক্স। এটাকে আমরা বলবো অবেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে ভাইয়া? এরপর বলছে কি, ডিটারমিনেন্ট অফ এর মানটা কত? আচ্ছা, এই প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম। দেখো, এটা খুব অসাধারণ একটা প্রবলেম। এটা তুমি আসলে তুমি না দেখে অ্যান্সার বলতে পারবা। এটা না দেখে অ্যান্সার বলা যায়। কেমনে? খেয়াল করো, না দেখে তুমি কেমনে অ্যান্সার বলবা? এখানে তোমার কথা ভ্যালুগুলো কত আছে? যে 1 2 3 আছে, তাই না? 1 2 3 আছে। এখানে ভ্যালুগুলো কত আছে? 2 4 6 আছে। তুমি যদি এই সারি থেকে 2কে যদি কমন নিয়ে ফেলো, তাহলে এখান থেকে আমাদের 2কে কমন নিয়ে ফেললে এটা আসবে না? বলো 1 2 3 4 5 -6, এখান থেকে 2কে কমন নিয়ে ফেলছি, তাহলে 1 2 3। এখন তুমি আমাকে বলো তো, এই যে আমার কাছে এই যে সারিটা আছে 1 2 3 যে সারিটা আছে 1 2 3 যে সারিটা আছে, দুটো সারি সেম হয়ে গেছে না? তো দুইটা সারি সেম হয়ে গেলে আমাদের ম্যাট্রিক্সের মানটা কত? নির্ণায়কের মানটা কত? 0। সিম্পল। সো তুমি আগে দেখবা, তুমি আগে কোয়েশ্চনগুলো দেখবা, কোয়েশ্চনগুলো দেখার পর তারপর অ্যান্সার করবা। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে বলছে এটার নির্ণায়কের মানটা কত? অনেকে এখানে পাই তাই দেখে পাই √3 ই এগুলো দেখে অনেকে ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার দরকার আছে? তুমি আমাকে বলো, এই যে তোমার কাছে যে 3 নাম্বার সারিটা আছে 3 না ভাইয়া, তো এখানে তুমি 3কে কমন নিয়ে ফেলো না। 3 কমন নিয়ে ফেললে কি হয়ে যাবে? 1 1 1 ই পাই √3, এখানে সবগুলো 1 হয়ে গেছে না 3 কমন নেওয়ার পরে? এখন বলো এই সারিটা আর এই সারিটা কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তো সেম হয়ে গেলে রেজাল্ট কত? রেজাল্ট 0। শেষ, চোখ বন্ধ করে। ভয় পাওয়ার কোনো দরকার আছে? কি না? দরকার নাই। ঠিক আছে? ওকে। এরপরে এটা তোমরা পারবা, সব অনুরাশি আর সহগুণকের প্রবলেমগুলো আর কি। ঠিক আছে, এটাও তোমরা পারবা, সহগুণকের ম্যাথ এগুলো দেখাইছি। আচ্ছা, এটা যদি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, ল্যামডার মানটা কত? এটা বলছে তোমাকে। তো এটা একটা তোমার 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে না? তুমি আমাকে বলো, এটা একটা 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে কিনা? আচ্ছা, এখন এটা অপশন টেস্ট দিয়ে তুমি কিভাবে করবা, তাই না? এটা অপশন টেস্ট দিয়ে তুমি করবে। এটা 3/3 ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে।
এই যে এই ম্যাট্রিক্সে তোমাকে দেওয়া আছে, খেয়াল করো 1 2 3 3 4 3, এখানে দেওয়া আছে ল্যামডা প্লাস 2, এরপর দেওয়া আছে 8, এরপর দেওয়া আছে 10। তো ব্যতিক্রমী মানে হচ্ছে এটা নির্ণায়কের মানটা 0 করতে হবে, তাই না? অপশন টেস্ট করে আমরা দেখি, যদি ল্যামডার মানটা আমরা এখানে 4টা অপশন দেওয়া আছে, -2 যদি বসাই, এদিকে দেখো -2 যদি এখানে আমরা যদি বসাই -2, তাহলে -2 + 2 মানে 0 হয়ে গেছে। এটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তো কোনো 0 হওয়ার পরে এটা 0, এটা 8, এটা 10, এটা 0, এটা 8, এটা কত? এটা 10, তাই না? এটা 10। তাহলে কোনো দুইটা সারি বা কলাম কি সেভ হয়েছে? হয় নাই, কিন্তু হয় নাই, হবে না, তাই না? তাহলে আমাদের -2টা সম্ভব না, মানে এটা হবে না, ঠিক আছে? এটা ক্রস। এরপর যদি 2 বসাই, এদিকে দেখো, যদি 2 বসাই চেক করি, তাহলে 2 বসাইলে এটা যদি 2 বসাই, 2 + 2 = 4 হয়েছে, তাই না? তাহলে এখন এই জায়গা আছে 4, এখানে আছে 8, এখানে আছে 10। তা আমি যদি ভাইয়া এখানে সবার থেকে 2 কমন যায় না, 3 নাম্বারটা থেকে 2কে যদি কমন নিয়ে ফেলি, তাহলে পুরো আছে কত? 1 2 3 3 4 3, এখানে আছে 2কে কমন নিলে, এখান থেকে 2কে কমন নিলে কত আসে? 2কে কমন নিলে আসবে এখান থেকে 2 আসবে, এরপর আসবে কত? 4 2 4, তারপর আসবে হচ্ছে 5, 2 4 5 আসে। নো, স্টিল নো, স্টিল নো। আচ্ছা 3 4 5, সরি, এটা 4, এটা 5 ছিল, এই যে এটা 5 ছিল, এটা 5, 3 4 5। তাহলে এখন বলো কোথাও কি সেম আসছে কিনা? কোথাও কি সেম আসছে? আসছে কিনা? আসে নাই, তাই না? স্টিল আসে নাই। তাহলে 1 2 3 এটাও কাজ হচ্ছে না, আসলে 2টাও কাজ হচ্ছে না, 2টাও আমার কাজ হচ্ছে না, ঠিক আছে? 2টাও বাদ, 2টাও বাদ, 2 বাদ, তাহলে 2 আসতেছে না। এরপর 4 বসাই দেখি, 4 বসাই দেখি, 4 বসাইলে এখানে কত আসবে? এখানে 6 আসবে। 4 বসাইলে এখানে 6 আসবে, তাই না? 6 + 2 4। তাহলে এখন এখান থেকে যদি 2কে কমন নাও, তাহলে কত আসে দেখো? 1 2 3 3 4 5, এখান থেকে 2কে কমন নিয়ে ফেলছি না, তাহলে এটা 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5 হয়ে গেছে। এখন তুমি দেখো এই কলমটা আর এই কলমটা কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। সো কলম সেম হয়ে গেছে মানে কি? এটা তোমার নির্ণায়কের মানটা 0। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 4। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 4, ঠিক আছে? সো তুমি প্রবলেমগুলো সলভ করবে এটা দিয়ে। ওই যে তোমাকে আমি বারবার একটা কথা বলতেছি, একটা নামই উচ্চারণ করতেছি, সে হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট তোমাকে আমি তিনটা টিপস বলছি। একটা হচ্ছে অপশন টেস্ট, ক্যালকুলেটর, দেন হচ্ছে এমসিকিউ শর্ট ট্রিক্স। এমসিকিউ শর্ট ট্রিক্স, এই তিনটা জিনিস যদি, এই তিনটার কম্বিনেশন তুমি যদি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, ক্যালকুলেটর ইউজ করা, এমসিকিউ শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা, দেন হচ্ছে অপশন টেস্ট করা, অপশন টেস্ট করা, তুমি যদি এই তিনটা জিনিস তোমার আয়ত্তে নিয়ে আসতে পারো, তুমি এমসিকিউতে 25-এ 25 কনফার্ম পাবা ইনশাল্লাহ, 25-25 কনফার্ম, ঠিক আছে? ওকে। এরপরে তোমাকে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে বলছে। তুমি মুখে মুখে, তোমাকে শর্ট ট্রিক্স দেখাইছি না, মুখে মুখে অ্যান্সারটা বলে দাও। -4 আর 1 কি করবে? ইন্টারচেঞ্জ করবে। এই যে -4 আর 1 + 2 আছে, এটা -2 হবে, এটা -3 হবে। তো তুমি এখানে অ্যান্সারটা বলে দাও না। -4 -2 কোথায় আছে? -4 -2, এরপর -3 1, এই যে এটা 3 নাম্বারটা আর কি আমাদের অ্যান্সার। কোনটা অ্যান্সার? 3 নাম্বারটা, তাই না ভাইয়া? ঠিক আছে। সো এটা তোমরা, আমি আশা করতেছি, এটা তোমাদের থেকে আমি আশা করতেছি এটা তোমরা পারবা, যেহেতু আমি শর্ট ট্রিক্স দেখাইছি এটা অলরেডি। তো এটা আমি তোমাদের থেকে আশা করতেছি আর কি। আমি স্লাইডগুলো কিন্তু তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? স্লাইডগুলো আমি দিয়ে দিব, সবাই একটা কাজ করবা, স্লাইডগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? স্লাইডগুলো দিয়ে দিলে এখান থেকে তোমরা একটু দেখে নিবা। স্লাইডগুলো আমি দিয়ে দিব আমাদের পেজে, আমাদের যে পেজটা আছে এই পেজে আমি স্লাইডগুলো দিয়ে দিব, সবাই ওখানে স্লাইডগুলো পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে কি, বর্গ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, এদিকে দেখো, বর্গ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে a² যদি 1 হয়, তাহলে এখানে মাঝে মাঝে তুমি দেখবা i দেওয়া থাকে, মাঝে মাঝে 1 দেওয়া থাকে, এটা তুমি একটু খেয়াল করবা। তাহলে 1 মানে হচ্ছে তুমি বাই ডিফল্ট i ধরে নিবা। তাহলে a² i তোমাকে দেওয়া আছে, a² i দেওয়া আছে মানে কি? a² i দেওয়া আছে মানে হচ্ছে a ইনভার্স সমান কত, এটা বের করতে বলছে না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা পাইলাম হচ্ছে, যেহেতু ইনভার্সকে লাগবে a² i, তো a² i হইলে তার মানে আমি যদি ধরে নিই, ধরো এটা অবেদঘাতী ম্যাট্রিক্স, তাই না?
তো আমি যদি এটাকে ধরো, আমি এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে, অবভিয়াসলি আমাদের 2 এটা হবে না, এটা নট পসিবল, 2 এটা নট পসিবল, নাল ম্যাট্রিক্সও হবে না, A+1ও হবে না। তো ঠিক আছে, আমি এখান থেকে যদি এটাকে তুমি এভাবে চিন্তা করো, এটা মনে মনে তুমি আই ধরে নাও, তাহলে আই ধরে নিলে আই স্কয়ার ইকুয়ালস টু কত হবে? আই স্কয়ার ইকুয়ালস টু অবভিয়াসলি আই হবে, তাই না? আই স্কয়ার ইকুয়ালস টু আই হবে। তো আমি যখন এটাকে ইনভার্স করব, আমি ওই ম্যাট্রিক্সটাই পাবো, মানে আইটাকেই পাবো, তাই না? তার মানে এ ইনভার্স সমান কত হবে? এ ইনভার্স সমান আমাদের এ হবে। এ ইনভার্স সমান কত হবে? এ ইনভার্স সমান এ হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার আর কি, এ ইনভার্স সমান এ স্কয়ার যদি 1 হয়, এ ইনভার্স সমান কত হবে? এ ইনভার্স সমান আই হবে। এই প্রবলেমটার জন্য এটাই অ্যান্সার, আসলে এটাই অ্যান্সার। এই প্রবলেমটা হওয়া উচিত ছিল এখানে এ স্কয়ার না, অ্যাকচুয়ালি এ সমান যদি আই হয় তাহলে এ ইনভার্স সমান কত, এটা হওয়া উচিত ছিল। ঠিক আছে, এটা হওয়া উচিত ছিল, এটা হলে তোমার প্রবলেমটা পারফেক্ট ছিল। এখানে আসলে একটু কোথাও গুজামিল লাগছে। তবে এই কোয়েশনটার জন্য যদি এই কোয়েশনটাই আসে তাহলে অ্যান্সার হবে তোমাদের এটা। ঠিক আছে, ওকে। এরপর বলছে কি, এখান থেকে এ ইনভার্স সমান তোমাকে দেওয়া আছে, বি ইনভার্স সমান তোমাকে দেওয়া আছে, এ বি ইনভার্স সমান কত, এটা বের করতে বলছে। এই ধর্মটা সবাই একটু লিখে রাখো, দুইটা ধর্ম পরীক্ষায় আসে, দুইটা ধর্ম পরীক্ষা এমসিকিউতে আসবে। একটা হচ্ছে যদি কখনো তোমার কাছে এটা থাকে এ বি ট্রান্সপোজ যদি থাকে, এটা আসবে পরীক্ষায়। এটা মানে হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে বি এরটা আগে আসবে, এরটা পরে আসবে। যদি তোমার কাছে এটা থাকে এ বি সি ট্রান্সপোজ, যদি এটা থাকে তাহলে সি ট্রান্সপোজ, এরপর হচ্ছে বি ট্রান্সপোজ, তারপর হচ্ছে এ ট্রান্সপোজ। সি এর ট্রান্সপোজ আগে, এরপরে বি এর ট্রান্সপোজ, এরপর হচ্ছে এ ট্রান্সপোজ, এভাবে যাবে, জিনিসটা হচ্ছে এইভাবে যাবে। ঠিক আছে, ঠিক সিমিলারভাবে তোমাকে যখন ইনভার্সগুলো দিবে, এ বি ইনভার্স 1 মানে কত? বি ইনভার্স 1 ইন্টু এ ইনভার্স 1, বি ইনভার্স 1 ইন্টু কত? এ ইনভার্স 1। সিমিলার আমি যদি তোমাকে এটা দিই, ধরো এ, আচ্ছা, তাহলে এ বি ইনভার্স মানে কত? এ বি ইনভার্স মানে হচ্ছে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এই তিনটা ধর্ম সবাই একটু মাথায় রাখিও, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই ধর্মগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে খেয়াল করো, একটু দেখো সবাই। তাহলে আমাকে এ বি ইনভার্সটা বের করতে বলছে না? এ বি ইনভার্সটা বের করতে বলছে না ভাইয়া? তাহলে এ বি ইনভার্স যদি বের করি, এ বি ইনভার্স মানে হচ্ছে বি ইনভার্স ইন্টু কত? এ ইনভার্স। তাহলে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। বি ইনভার্স মানে আমাকে দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে কত? এটা 0 1 1 0, 0 1 1 0 দেওয়া আছে। আর এ ইনভার্সটা দেওয়া আছে কত? এটা দেওয়া আছে 2 0 0 2, এটা তোমাকে দেওয়া আছে। তা আমি যদি এখান থেকে গুণটা করি, গুণটা করলে কত আসবে বলো? এখান থেকে গুণটা করলে কত আসবে? প্রথমটা আসবে 0, প্রথমটা আসবে কত? প্রথমটা 0 আসবে, 0 আসবে। প্রথমটা 0 কোথায় কোথায় আছে বলো? প্রথমটা 0 আছে হচ্ছে এখানে আর এখানে, তাহলে এই অপশনটা বাদ, এই অপশনটা বাদ। এরপর আমি আরেকটা চেক করলেই হয়ে যাবে, আরেকটার জন্য চেক করো, সেকেন্ড ভুক্তির জন্য চেক করো, গুণ করো। তাহলে 0, এরপরটা আসবে 2, এরপরটা 2 কোথায় আছে বলো? এরপরটা 2 আছে হচ্ছে এইটাতে, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, ওই যে তোমাকে আমি এই জন্য বলছি, তোমার আসলে পুরোটা ম্যাথ করার দরকারই নেই, তুমি জাস্ট একটা দুইটা বের করে তুমি বলে দিতে পারবা এখানে অ্যান্সারটা কী হবে। তুমি জাস্ট এই ধর্মটা একটু খেয়াল রাখিও, এই ধর্মটা একটু মাথায় রাখিও। এ বি ইনভার্স সমান হচ্ছে বি ইনভার্স ইন্টু কত? বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। ঠিক আছে, আচ্ছা। এরপর তোমাকে বলছে কি, এখান থেকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথম কথা ছিল বর্গ ম্যাট্রিক্স কিনা, অবভিয়াসলি বর্গ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স। এরপর এটা প্রতিসময় কিনা, তুমি মুখ্যবন্ধ বরাবর একটা দাগ টানো, দেখো এখানে -1, এরপর হচ্ছে 3, এটাও 3, এরপরে 5, এখানে কত? এখানেও 5, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হবে। এরপরে এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটার জন্য তো নির্ণায়কের মানটা চেক করা লাগবেই। এখন নির্ণায়কের মানকে তুমি কেমনে চেক করবা? নির্ণায়কের মানটা চেক করো, কত আসে দেখো। ও খোদারে, নির্ণায়কের মান চেক করতাম বলে আবার, আহা জীবন। সো নির্ণায়কের মান চেক করলে আসবে এখান থেকে 4 5 5 1, এটা তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। এই যে পার্টটা আছে না, আচ্ছা তোমরা যারা ক্যালকুলেটর দিয়ে এখনো পারো না নির্ণায়কের মান বের করতে, আমি তোমাকে একটু দেখাই দিই, একটু করে দেখাই দিই। ঠিক আছে, এটা একটু আমার লাগবে। সো আমি তোমাকে একটু করে দেখাই একটা জিনিস। আমি এটা একটু ছবি তুলে নিই আগে, কারণ এগুলো আমার ইনপুট দেওয়া লাগবে। তো দাঁড়াও, আমি তোমাকে ক্যালকুলেটর দিয়ে আসলে নির্ণায়কের মানটা আগে বের করা শিখাই ক্যালকুলেটর দিয়ে। যাদের কাছে 991 ইএস প্লাস আছে, তোমরা ক্যালকুলেটরটা ওপেন করে সবাই প্রথমে মোডে যাও। মোডে গেছো কিনা? এখানে ম্যাট্রিক্স অপশন দেখতেছো, ম্যাট্রিক্স অপশনে যাও, 6।
তো এখন এরপর তুমি তিনটা অপশন দেখতেছো, ম্যাথ এ, ম্যাথ বি, ম্যাথ সি। ম্যাথ এ, ম্যাথ বি, ম্যাথ সি। এটা মানে কি? এটা মানে হচ্ছে এখান থেকে তুমি তিনটা ম্যাট্রিক্স ইনপুট দিতে পারবা, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স। ধর আমি এ ম্যাট্রিক্সটা ইনপুট নিলাম, এ ম্যাট্রিক্সটা নিলাম, কত বাই কত নিব? আমি 3/3, এটা 3/3 ম্যাট্রিক্স না, আমি একটা 3/3 নিব 1। এখন তোমাকে বলছে ইনপুটগুলো দাও, প্রথমটা হচ্ছে 2, এরপরটা কত? এরপরটা হচ্ছে -1, এরপরটা হচ্ছে +3, এরপরটা কত? আবার -1, এরপরটা কত? 4, এরপর হচ্ছে 5, তারপরে হচ্ছে 3, এরপর হচ্ছে আবার 5, এরপরে কত? 1। ঠিক আছে, আমি ম্যাট্রিক্সটা ইনপুট নিয়ে নিলাম, ম্যাট্রিক্সটা ইনপুট নেওয়া শেষ। ঠিক আছে, এরপরে এসি একটা অপশন আছে না ভাইয়া, এই যে এসি একটা অপশন আছে না, এসি অপশনে ক্লিক করলাম, ম্যাট্রিক্সটা কিন্তু ইনপুট নেওয়া শেষ। তারপরে শিফট দিয়ে এখানে দেখো ম্যাট্রিক্সের একটা অপশন আছে 4-এ ক্লিক করলাম। তারপরে এখন তুমি কি চাচ্ছ? এখন তুমি চাচ্ছ ডিটারমিনেন্ট, তাই না? এই যে ডিটারমিনেন্ট 7-এ দেখো ডিটারমিনেন্ট আছে, 7-এ তুমি ক্লিক করলা, ডিটারমিনেন্ট আসলো। আবার শিফট, আবার হচ্ছে ম্যাট্রিক্স এ। এখন তোমার ম্যাট্রিক্সটা আছে কোথায়? ম্যাট্রিক্স এতে আছে, তাহলে ম্যাট্রিক্স এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ইনপুটটা দিলে দেখো ডিটারমিনেন্টের মানটা চলে আসছে। ঠিক আছে, এটার যে নির্ণায়কের মানটা আছে, নির্ণায়কের মানটা এখান থেকে চলে আসবে। তো ক্যালকুলেটর দিয়ে আসলে ম্যাট্রিক্সের যে কোনো প্রবলেম সলভ করা যায়। ঠিক আছে, এগুলো আশা করতেছি তুমি আস্তে আস্তে শিখিয়ে নিতে পারবা। এদিকে দেখো, খেয়াল করো, তাহলে এখান থেকে আমাদের এটা কি আসলো? যেহেতু 0 আসে নাই, এটা অবভিয়াসলি অব্যতিক্রম ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে আমরা বলতে পারতেছি আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 1, 2, 3। ওকে, ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে বলছে কি, এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স এটা তোমাকে বলছে। সো বিপ্রতিসম ম্যাট্রিক্স একটা 2/2 দিছে। প্রথমে বলো এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স কিনা। তুমি ট্রান্সপোজ বের করো তো, ট্রান্সপোজ বের করলে কত আসে বলো? ট্রান্সপোজ বের করলে আসবে 2 - 3, এরপর আসবে কত? 1, 6, এটা আসবে, তাই না? তো মাইনাসগুলোকে এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে কত আসে? এই যে -2, -1, তারপর হচ্ছে 3, এরপর কত? -6। তাহলে এটা অবভিয়াসলি বিপ্রতিসম হচ্ছে না, তাই না? তার উপর বিপ্রতিসম চিনার একটা উপায় তোমাকে বলছিলাম, মনে আছে কিনা? এগুলা 0 হবে, মুখ্যগুলো 0 হবে, কোনাকুনিগুলো প্লাস মাইনাস হবে, কোনাকুনিগুলো কী হবে? প্লাস মাইনাস হবে, এটা বলছিলাম। তাহলে এটা বিপ্রতিসম হচ্ছে না অবভিয়াসলি। তাহলে বাকি দুইটা আমাদের অ্যান্সার আর কি, বাকি দুইটা আমাদের অ্যান্সার, বাকি দুইটা আমাদের অ্যান্সার, যে 2 এবং 3। যদি একটা না হয় তাহলে বাকিগুলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2 আর 3, 2 আর 3। এরপরে নির্ণায়কের মান 0, এটা তোমাকে আমি একটু আগে দেখাইলাম। নির্ণায়কের মানটা তুমি কেমনে বের করবা? আগে একটা কাজ করো, এখান থেকে তুমি একটা কাজ করবা, একটা কাজ করবো হচ্ছে, যে আগে প্রথম একটা চেক করে নিবা, মানে প্রথমটা অথবা যে কোনোটা তুমি চেক করে নিবা, মানে কোনটা ট্রু হচ্ছে কোনটা হচ্ছে না। যেমন নির্ণায়কের মানটা তোমাকে 0 দেখাইতে বলছে, তো একটু আগে তোমাকে যেটা দেখাইলাম ওইটাভাবে নির্ণায়কের মানটা বের করে এখানে তুমি চেক করবা আর কি। এটা তো এটাও তোমরা SW করে ফেলিও, এটা তুমি পারবা আশা করতেছি আমি। সহগুণক বহুতবার দেখাইছি তোমাকে, সহগুণকের ম্যাথগুলা। ঠিক আছে, সহগুণকের ম্যাথগুলো অনেকবার দেখানো হয়েছে, তো এটা পারবা। ঠিক আছে, এটা পারবা, এটাও তোমাদের জন্য SW, সহগুণকের প্রবলেমগুলো। তারপরে তোমাকে বলছে কি, দেখো তোমাকে বলছে এই প্রবলেমটা তোমাকে দেওয়া আছে, এই প্রবলেমটা দেওয়া আছে, এখানে একটা ম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক্স। হাই এখানে তো এটা আসলে কিছু একটা তো মিসিং আছে। এখানে মিসিং হচ্ছে কি মিসিং আছে আমি এটা বলে দিই। এটাতে আসলে একটু ডেটা মিসিং আছে। দেখো এখানে একটা 3/3 আছে না, এখানে একটা 3/3 আছে না, তাহলে এই পাশেরটা অবশ্যই 3/3 হবে, 3/3 হবে। এখানে একটা কলাম পড়ে নেই, কোনো একটা কলাম এখানে পড়ে নেই। সো এটা হচ্ছে আসলে কোয়েশ্চনে একটু ভুল আছে, কোয়েশ্চনটা একটু ভুল টাইপ করা হয়েছে অ্যাকচুয়ালি, কোয়েশ্চনটা একটু ভুল আছে। সবাই এটা একটু দেখিও, এটা কোয়েশ্চনটা একটু ভুল তোলা হয়েছে, যার কারণে এটা মিলবে না। এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে এগুলো মিলবে না, এখানে আরেকটা কলাম আসবে, আরেকটা কলাম আসবে। যেহেতু আমি যোগ বিয়োগ করতেছি, তাহলে ম্যাট্রিক্সের ক্রমটা সেম থাকবে, আকারটা সেম থাকবে। ঠিক আছে, ওকে। এরপর বলছে তোমাকে এখানে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান এটা দেওয়া আছে, আই এ সমান কত, আই এ সমান কত। আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না, তাহলে আই এ সমান এই থাকবে, এই যেরকম আছে এরকমই থাকবে। তাহলে এর মানটা কত আছে? 15 - 32 আছে, তাহলে আই এ করার পরেও এটাই থাকবে, 15 - 32ই থাকবে। ঠিক আছে, ওকে। এরপর তুমি আমাকে বলো এখান থেকে ইনভার্স বাই আর কয়বার দেখাবো, তুমি আমাকে বলো আর কয়বার দেখাবো 2/2 এর ইনভার্স কয়বার দেখাবো। এটা তুমি পারবা না, এটা তুমি পারবা না, এটা পারবা। ঠিক আছে, এটা আমি অনেকবার দেখাইছি অলরেডি, এটা পারবা। ইনভার্স সমান কত। এরপর বলছে কি নিচের কোনটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, নিচের কোনটা অব্যতিক্রমী
অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা বের করতে বলছে। নিচের কোনটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো অব্যতিক্রমী মানে হচ্ছে নির্ণায়কের মানটা কি নয়, নির্ণায়কের মানটা 0 নয় এটা। তাহলে এখান থেকে দেখো 3 4 12, 6 দুগুণে 12 অবভিয়াসলি ব্যতিক্রমী, 4 দুগুণে 8 8 ব্যতিক্রমী, 3 4 12 -2, তাহলে নট ব্যতিক্রমী। এটা আমাদের অ্যান্সার। এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, নট ব্যতিক্রমী। ঠিক আছে, নির্ণায়কের মানটা কি নয়, নির্ণায়কের মানটা 0 নয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে কি এখান থেকে p² - 2y সমান কত, p² মাইনাস যে 2y সমান কত, এটা বের করতে বলছে না। p² - 2y সমান কত, এটা তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা, আরামসে করে ফেলতে পারবা। p = দেওয়া আছে কত ভাইয়া, p = দেওয়া আছে 1 - 1, এরপর হচ্ছে 0.3, এটা তোমাকে বলছে না, এটা তোমাকে বলছে। তাহলে এটা তোমাকে আমি ক্যালকুলেটর দিয়ে করে দেখাই। এদিকে দেখো p² - 2y বের করতে বলছে না, এদিকে দেখো তোমাকে এই জিনিসটা আমি ক্যালকুলেটর দিয়ে করে দেখাই। এটা হচ্ছে আমাদের এই যে 1 1, এদিকে দেখো খেয়াল করো। সো আমি ম্যাট্রিক্সে যাব, 6 গেলাম, একটা ম্যাট্রিক্স নিলাম 1, এটা কত 2/2, এই যে 2/2 অপশনটা হচ্ছে এখানে 5। তাহলে এখানে বলছে একটা 1 দিতে দিলাম, -1 দিতে তাও দিলাম, এরপর হচ্ছে 0 দিতে তাও দিলাম, 3 দিতে দিলাম। ম্যাট্রিক্সটা ইনপুট নেওয়া শেষ, এসি, তাই না? এরপরে শিফট 4 ম্যাট্রিক্সে চলে আসলো। এখন ম্যাট্রিক্সটা কোথায় আছে, এতে আছে। তাহলে ম্যাট্রিক্স এ আমি গুণ করতে চাচ্ছি, p² মানে গুণ করা, গুণ। আবার কি, আবার ম্যাট্রিক্স এ না, গুণ করছি। তাহলে কাকে নিছি এখন, p² কে নিছি, p² কে নিছি, p² কে নিছি, তাই না? তাহলে p² ভ্যালুটা কত আসছে ভাইয়া, দেখো একটা আসছে 1 - 4 0 9, 1 - 4 0 9, এটা আসছে। তাহলে p² কত আসলো, p² কত আসলো, p² আসলো হচ্ছে 1 - 4 0 9। তাহলে এখান থেকে p² আসলো 1 - 4 0 9, এটা আসলো না? তো p² - 2y করো, p² - 2y মানে কত, এই যে p² - 2y, এটা যখন আমরা বের করব, এই যে 1 - 4 0 9, এটা থেকে 2y বাদ দিচ্ছি না, তাহলে 2 ইন্টু ওই যে একটা অবেদক ম্যাট্রিক্স, তার মানে 2 0 0 2, এটাকে বাদ দিচ্ছি না। তাহলে এখান থেকে বের করো, 1 থেকে 2 গেলে কত, -1। তো -1 কোথায় আছে দেখো, প্রথমে -1 আছে হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাকিগুলো এতে -1 নাই, এগুলো বাদ। সো ক্যালকুলেটর দিয়ে চাইলে তুমি খুব ফাস্ট করতে পারবে। ঠিক আছে, ক্যালকুলেটর তোমার যদি জানা থাকে ভালো মতো তুমি অ্যান্সার করতে পারবা। আরও আছে এখান থেকে ব্যতিক্রমী যদি হয়, এটা যদি ব্যতিক্রমী হয় তাহলে এটার মানটা কত, কে এর মানটা কত, এটা বের করতে বলছে না। তো ব্যতিক্রমী হলে এটা তুমি জানোই একটা জিনিস, নির্ণায়কের মানটা কত, নির্ণায়কের মানটা 0। তাহলে k × k - 4, তারপর হচ্ছে +4 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 0, এটা আসবে। তাহলে এখান থেকে আসবে k² - 4k +4 ইকুয়ালস টু কত, +4 ইকুয়ালস টু 0। সো প্রথমে ট্রাই করো এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, অবভিয়াসলি যায়। k² - 2 × 2k +2² ইকুয়ালস টু কত, 0। তাহলে k - 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে k এর ভ্যালু কত আসবে, k এর ভ্যালু 2 আসবে। তাহলে k এর ভ্যালু 2 হলে এটা কী হবে, এটা ব্যতিক্রমী হবে, তাই না ভাইয়া? নির্ণায়কের মানটা 0 হবে আর কি। এরপরে এটা তোমাকে দেখাইলাম, শুরুর দিকে দেখাইছি এটা, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ 3b এর মান কত, এটা বের করতে বলছে না। তো একটু আমাকে বলো, এখান থেকে বলো কনস্ট্যান্টটা কত আছে ভাইয়া, কনস্ট্যান্ট আছে 3, আকারটা কত 2, তাহলে 3² ইন্টু ডিটারমিনেন্ট অফ b, তাহলে এখান থেকে আসবে 3² মানে হচ্ছে 9, ডিটারমিনেন্ট অফ b মানে 5, তাহলে 5 কত 45, অ্যান্সার হচ্ছে 45। ঠিক আছে, এগুলো খুব ভালো মতো দেখাইছি প্রথম দিকে, সবাই প্রথম দিকে ভালো মতো ভিডিওটা দেখবা। ঠিক আছে, প্রথম দিকেরগুলো যদি ভালো মতো করা হয়ে যায়, লাস্টেরগুলো তুমি আরামসেই পারবা। আচ্ছা, এখান থেকে বলছে ডিটারমিনেন্ট অফ p এর মানটা কত। এদিকে দেখো তোমাকে যে নির্ণায়কটা দেওয়া আছে, একটা আমরা কর্ণ ম্যাট্রিক্স পড়তাম না, তো এই ম্যাট্রিক্সটাকে আসলে নির্ণায়কে কনভার্ট করছি। একটা কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি তোমাকে বের করতে বলে কখনো, তাহলে কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা আসবে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল। তাহলে 3 × 4 × 5, কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল, 3 × 4 × 5, 3 4 12, 5 12 কত, 3 4 12, 5 12 60। তাহলে আমাদের অ্যান্সার আসবে কোনটা, আমাদের অ্যান্সার আসবে 60, আমাদের অ্যান্সার আসবে 60। 3 4 12, 5 12 কত, 5 12 60। ঠিক আছে, এরপরে বলছে এই নির্ণায়কের মানটা কত, এই নির্ণায়কের মানটা কত, আরও কয়টা আছে, শেষই তো হচ্ছে না, কি রে এতগুলো কেন,
আরও 3টা আছে, হ্যাঁ, এটা ছাড়া আর 2টা আছে। এদিকে দেখো, আমরা শেষের দিকে চলে আসছি অলমোস্ট। এদিকে দেখো, এই নির্ণায়কের মানটা কত, এটা বলছে না, এটা বলছে না। এখন তুমি বলো তো আমাকে, আমি যদি একটা কাজ করি ভাই, সিম্পল যদি একটা কাজ করি, আমরা জানি নির্ণায়কের ক্ষেত্রে কোনটা সারি বা কলামের সাথে যোগ বিয়োগ করলে অপর সারি বা কলামের নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। তা আমি যদি একটা কাজ করি, এই 2টা কলামকে যদি আমি যোগ করে দিই, এই 2টা কলামকে যদি যোগ করে প্রথম কলামে যদি বসাই, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, এটাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, এটাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। তাহলে আমি চেঞ্জটা করছি কোথায়? প্রথম কলামে। বাকিগুলো তো আমি কোনো চেঞ্জ করি নাই, বাকিগুলো যেরকম আছে এরকমই থাকবে, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। এটা 1 1 1 আছে, এটা 1 1 1, তাই না? তো এখন এখান থেকে কে কমন যায়? এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে কমন নিয়ে ফেললাম, তাহলে এটা 1 1 1 ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, আর এটা হয়ে যাবে 1 1 1, তাই না? 1 1 1 হয়ে যাবে। এখন তুমি আমাকে বলো, এখান থেকে সবাই 1 আছে, এখানেও সবাই কি আছে? সবাই 1 আছে। তাহলে এই নির্ণায়কটাতে এই 2টা কলাম কি সেম না? 2টা কলাম যদি সেম হয়ে যায়, নির্ণায়কের মানটা কত আসবে? নির্ণায়কের মানটা 0 আসবে। তা নির্ণায়কের মানটা কত? নির্ণায়কের মানটা হচ্ছে 0। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। এরপরে বলো, নিচের কোনটা বিপ্রতিসম ম্যাট্রিক্স? নিচের কোনটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটা তোমাকে যাচাই করতে বলছে। নিচের কোনটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাই না ভাইয়া? সো বিপ্রতিসম ম্যাট্রিক্স চিনার একটা উপায় বলছিলাম না? বলো, একটা উপায় বলছিলাম না? উপায়টা কি ছিল? মুখ্য কোণেরগুলো 0, মুখ্য কোণেরগুলো 0, তারপর কোণাকুণিরটা হচ্ছে প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এটা আমাদের অ্যান্সার, এই যে এটা আমাদের অ্যান্সার। মুখ্য কোণেরগুলো 0, কোণাকুণিটা একটা প্লাস একটা কি, একটা প্লাস একটা মাইনাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এরপরে বলছে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কী হবে। এটা যদি না পারো, এটা দিয়ে আমাদের হচ্ছে আখেরি, এটা আমাদের আখেরি মোনাজাত। ঠিক আছে? আজকের ক্লাসে আখেরি মোনাজাত হচ্ছে এটা। সবাই এটার অ্যান্সারটা একটু বলো দেখি, আমি তোমাদের ওই একটু চেক করব, সবাই এটার অ্যান্সারটা বলো। অ্যাডজয়েন্ট অফ এ সমান কত হবে? ভাই তোমাদেরকে আমি তোমাকে এগুলো শর্টকাট অনেকবার দেখাইছি, এটার অ্যান্সারটা একটু বলো। ঠিক আছে? এটা তো পারা উচিত ভাই, এটা তো পারা উচিত, তাই না? এটা তো অন্তত সবার পারা উচিত, এটা তো পারবা আশা করি। এদিকে দেখো, সবাই এটা পারবা? আরে এটা পারবা, এটা পারবা না কেন? এখানে বলছে কি দেখো, এখানে বলতেছে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে বলছে না? তাহলে এ দেওয়া আছে না 2 4 3 5, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ যখন বের করব, এটা আমাদের লাস্ট আখেরি মোনাজাত। এই দুটো ইন্টারচেঞ্জ করব, এই দুটো ইন্টারচেঞ্জ করো 5 2, একটা বাকিগুলা একটা প্লাস থাকলে মাইনাস, তাহলে -4 -3, এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। শেষ। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 5 2 -4 -3, এই যে এইটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? ওকে, ডান। আজকের ক্লাস আমাদের এখানেই কমপ্লিট। ঠিক আছে? সো নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি, আগামীকাল রাত 9টায়। ঠিক আছে? ওই ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই ক্লাস সবাই করিও 100%। ঠিক আছে? সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, আর স্লাইডগুলো আমি পেজে দিয়ে দিব। ঠিক আছে? সব থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।